আজকে থেকে হচ্ছে আমরা লিঙ্কডইন মার্কেটিংটা দেখবো। লিঙ্কডইন মার্কেটিং এক ক্লাসই আনা, আমরা চেষ্টা করবো এক হ্যাঁ, ক্লাসের মধ্যে সবকিছু কভার এক করার জন্য। লিঙ্কডইন মার্কেটিং, আমরা এই লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আলোচনা করবো আজকে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে লিঙ্কডইন মার্কেটিংটা মোটামুটি অনেক পপুলার। এটার নাম আপনারা অনেকে শুনেছেন, আবার অনেকে শুনেন নাই। তা আমরা যারা এখন ডিজিটাল মার্কেটার আছি বা যারা আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ফেলছি, তারা মোটামুটি এখন লিঙ্কডইন সম্পর্কে ভালো জানি। বাট দেখবেন অনেক পার্সন আছে যারা ফেসবুকে খুবই ব্যস্ত, ফেসবুক খুব ভালো চালায়, বাট লিঙ্কডইন সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়া নাই। তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বা একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বা একজন ফ্রিল্যান্সার হিসেবে অবশ্যই লিঙ্কডইনটাকে আপনার গুরুত্ব দিতে হবে। কারণ লিঙ্কডইনটা সব থেকে বেশি ব্যবহার করা হয় পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এটা দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং খুব ভালো হয়। লিঙ্কডইনে এমন কোনো পার্সন আপনি খুঁজে পাবেন না যে এখানে শুধুমাত্র টাইম পাস করার জন্য আসে। লিঙ্কডইনটাকে যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়, বাট সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এটাকে আপনি একটা মার্কেট প্লেসও বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মতো। কেন বললাম? কারণ লিঙ্কডইনের মাধ্যমে আপনি রিমোট জব খুঁজে পাবেন সব থেকে বেশি। এখন বলতে পারেন রিমোট জব কি? রিমোট জব হচ্ছে বাসায় বসে আমরা বিদেশি কোনো কোম্পানির সাথে যদি কন্ট্রাকচুয়াল বা যদি আওয়ারলি বা কোনো প্রজেক্ট বেস যদি কাজ করতে চাই, তাহলে লিঙ্কডইনটা হচ্ছে বেস্ট, কারণ লিঙ্কডইনের মাধ্যমে এই কাজগুলো পাওয়া যায়। তো যেটা বলতেছিলাম, একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার লিঙ্কডইনে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, কারণ লিঙ্কডইনে যার অ্যাকাউন্ট আছে তার পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ভালো হয়। আর লিঙ্কডইনে কেউ টাইম পাস করার জন্য আসে না। এই লিঙ্কডইনে আপনি একদম প্রফেশনাল পার্সনদের খুঁজে পাবেন, যাদের প্রো লেভেল বলা হয়, প্রো লেভেল পার্সন। অর্থাৎ যারা কোম্পানির সিইও, কোম্পানির ম্যানেজার, কোম্পানির ধরেন আইটি ম্যানেজার বা কোম্পানির সিওও, এইসব পজিশনে যারা আছে, এইসব পার্সনদের সাথে আমাদের একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। যার কারণে লিঙ্কডইনের মাধ্যমে আপনি যেমনটা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন, আবার লিঙ্কডইনের মাধ্যমে আরো একটা আমাদের উপকার হয় যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা আমরা সব থেকে বেশি করতে পারি লিঙ্কডইনের মাধ্যমে। লিঙ্কডইন। কারণ লিঙ্কডইনটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা, সো এই প্রফেশনাল জায়গায় আমরা যেহেতু প্রফেশনাল বা প্রো লেভেল পার্সনদের খুঁজে পাই, সেক্ষেত্রে তাদের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারি এই লিড কালেক্টের মাধ্যমে, অর্থাৎ জেনারেশনের মাধ্যমে। একটা কোম্পানির A to Z বা একজন বিজনেসম্যানের বা একজন কোম্পানির সিইওর বা ফাউন্ডারের যত ইনফরমেশন আছে, আমরা বেশিরভাগ ইনফরমেশনই কালেক্ট করতে পারবো কিসের মাধ্যমে? লিঙ্কডইনের মাধ্যমে। তো যার কারণে লিঙ্কডইনটা বেশি ইম্পর্টেন্ট। তো যদিও লিঙ্কডইনের মাধ্যমে খুব একটা প্রোডাক্ট বলেন বা নিজের বা ক্লায়েন্টের প্রোডাক্ট বলেন বা সার্ভিস বলেন, এই জিনিসগুলো তেমন একটা মার্কেটিং হয় না। লিঙ্কডইনের মাধ্যমে আপনি আপনার কোম্পানির প্রমোশন করতে পারবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাও করতে পারবেন। এখন লিঙ্কডইনের মাধ্যমে কোম্পানির প্রমোশন হয়ে থাকে লিঙ্কডইন পেজের মাধ্যমে। আমরা ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করতে পারি, আমরা চাইলে লিঙ্কডইনেও পেজ ক্রিয়েট করতে পারি। আপনি লিঙ্কডইনেও একটা পেজ ক্রিয়েট করে আপনার বিজনেস বা কোম্পানির প্রমোশন খুব সহজেই চালাতে পারবেন, উইদাউট কোনো ধরনের পেড মার্কেটিং ছাড়া। লিঙ্কডইনেও পেড মার্কেটিং করা যায়, আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন, তবে সেটা খুব কস্টলি। লিঙ্কডইনে অ্যাড দিতে গেলে আপনার পরিমাণে বাজেটটা বেশি ধরতে হবে, কারণ যেহেতু এখানে পার্সনদের ভ্যালু বেশি, তারপর হচ্ছে যেহেতু এখানে অডিয়েন্স তুলনামূলক কম, কিন্তু ফেসবুকের তুলনায় লিঙ্কডইনে অডিয়েন্স কম, কারণ ফেসবুক আজকাল এমন কোনো পার্সন নাই যার অ্যাকাউন্ট নাই, বাট লিঙ্কডইনের নাম অনেকেই শুনে না। তা আমরা যারা কোর্স করতে আসি তারাই মূলত সাধারণত লিঙ্কডইনটা সম্পর্কে অনেকে জানি বা অনেকে হয়তো আগে থেকে অবগত আছে। তো যার কারণে ফেসবুক থেকে লিঙ্কডইনে অডিয়েন্সটা কম থাকে। তো লিঙ্কডইনের মাধ্যমে আপনি আপনার একটা পেজও খুব ইজিলি গ্রো করতে পারবেন, আবার চাইলে এটার মাধ্যমে অ্যাডও রান করতে পারবেন, মানে অ্যাডস ম্যানেজারটাকে ব্যবহার করে লিঙ্কডইনে আপনি অ্যাড দিতে পারবেন। তবে কোনো স্যার, ক্লায়েন্ট পাবেন না যে লিঙ্কডইনে অ্যাড রান করতে চায়। বলেন। বলতেছি লিঙ্কডইনে পেজ ছাড়া কি মানে অ্যাড রান করা যায় না প্রোফাইলে?
পেজ লাগবে, পেজ দিয়ে অ্যাড রান করা ভালো, আর পেজ দিয়ে করতে হয়। ও আচ্ছা, তো লিঙ্কডইন মার্কেটিংটা বেসিক কনসেপ্ট গুলো আশা করি বুঝতে পারছেন, যে লিঙ্কডইনটা আমাদের প্রথমত প্রয়োজন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। আর এখানে যেহেতু প্রো লেভেলের ক্লায়েন্টদের আমরা খুঁজে পাবো, সো আমরা এটার মাধ্যমে কি করতে পারি, বায়ার হান্টিং করতে পারি। বায়ার হান্টিং, আমরা বায়ার হান্টিংটা এটার মাধ্যমে খুব সহজেই করতে পারি। সো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে মূলত কাজ করি। তো এখন আমরা যদি লিঙ্কডইনে কাজ করতে চাই, তাহলে প্রথমে আমার কি লাগবে, একটা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন রুলস। এখন রুলস গুলো কি কি? এই দাগাদাগি কে করে? রুলস হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যাবে না, এটা খোলা যাবে না। অনলি ওয়ান অ্যাকাউন্ট ফ্রম ওয়ান আইপি। একটা আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, একটা মাত্র অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব। কারণ এই ক্ষেত্রে দেখা যাবে কি, যে আমাদের অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো রিস্কে চলে যায়। তো আগে যেটা হতো, আগে নর্মালি এই প্রবলেমটা তেমন একটা ছিল না, বাট ইদানিং এটা বেশি প্রবলেম হচ্ছে। তো এই জন্য লিঙ্কডইন মূলত ওই যে কারোর একজন ধরেন ক্লায়েন্টের প্রোফাইল নিয়ে সেই প্রোফাইলটা আমরা গ্রো করে দিব, এরকম চিন্তা ভাবনা বা এই ধরনের কাজ না করাই ভালো। লিঙ্কডইনটা শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করেন, এটা ক্লায়েন্টের জন্য ব্যবহার না করা ভালো, মানে ক্লায়েন্টের সার্ভিসের জন্য ব্যবহার না করাই ভালো। তো যেহেতু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যাবে না, অনলি একটা আইপি বা একটা ইস্যুর মাধ্যমে আমার খুলতে হবে, একটা আইপির আন্ডারে খুলতে হবে। সো এটা আমরা মাথায় রেখে কাজ করবো, তাহলে আশা করি লিঙ্কডইন থেকে কোনো সমস্যা হবে না। আর লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, মানে রেস্ট্রিক্টেড হয়ে গেলে, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডটা ব্যবহার করতে পারেন। আর যদি ব্লু টিকের প্রয়োজন হয়, অর্থাৎ ভেরিফাইড বেস, তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট দিয়ে আপনার কাজ করতে হবে। সো এই কয়েকটা জিনিস আপনি মাথায় রেখে কাজ করতে পারবেন। বলেন তো কি বলবেন, শাকিল জয়পুরহাট থেকে বলেন। স্যার, আমার লিঙ্কের যেটা বললেন এনআইডি দিয়ে ভেরিফাইটা আসতেছে না স্যার, শুধুমাত্র আমি পাসপোর্ট দিয়ে নাই নাকি স্যার? মানে অ্যাকাউন্ট এর পর্যন্ত সাসপেন্ডেড, 2টা অ্যাকাউন্ট চলে গেছে স্যার। ওখানে রিকোয়েস্ট রিভিউর অপশন আছে না, জি স্যার, রিভিউ করার ওটা অপশন আসে এনআইডি না? তে স্যার, এনআইডি তে ভেরিফাই এটা আমি সাবমিট করছিলাম, বাট আসে নাই স্যার। মানে সাবমিট করে রাখছেন, এখনো অ্যাকাউন্ট ব্যাক পান নাই, এটা বলতেছেন? না স্যার, 30 দিন ওয়েট করতে ওখানে হবে। আমাদের ট্রেনাররা যা বললো, অধিকাংশ পাসপোর্ট ছাড়া লিঙ্কিন ভেরিফাইটা নেয় না স্যার। নিবে, আপনি এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেন, সাবমিট করে তাদের সাপোর্ট একটা মেল দিয়ে রাখেন, যে আমি হচ্ছে গভর্নমেন্ট ইস্যু যে কার্ডটা আছে সেই কার্ডটা সাবমিট করেছি, তারা চেক দিবে, চেক দেওয়ার পর আপনারা ব্যাক দিবে। যদি রেসপন্স না করে, মানে আপনি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করার পরে যদি রেসপন্স না করে, সেক্ষেত্রে সাপোর্ট একটা মেল দিয়ে রাখবেন, তাহলে রেসপন্স পাবেন। দেখেন, আর জি সাপোর্ট স্যার, অপশন আছে, হেল্প পাসপোর্টটা থাকলে অপশন ভালো, আছে, ওখান পাসপোর্টটা থেকে। কাজ করে। এটা আমাদের ম্যাক্সিমাম ট্রেনিদের সমস্যা স্যার, লিঙ্কডিন। এটা একটা কমন প্রবলেম, এটা আসলে বলে লাভ নাই। এটা হচ্ছে লিঙ্কডইনটা একটু ঝামেলাপূর্ণই, কারণ মাঝে মাঝে দেখা যায় সবকিছু ঠিক থাকার পরও তারা অ্যাকাউন্ট গুলো ব্যাক দেয় না। স্যার, ওই যে এরকম ট্রেনিং চলা জি অবস্থায় স্যার, অনেকে হচ্ছে ওই যে ল্যাবের ওয়াইফাই দিয়ে দেখা যাচ্ছে লিঙ্কডইনে থেকে প্রবেশ একসাথে করে। যখন সবাই অ্যাকাউন্ট হ্যাঁ, ইউজ করে, তারপরে অ্যাকাউন্ট হচ্ছে এই যে তখন ল্যাবের কম্পিউটারে লগ ইন করে, তখন আর কি এইসব ঝামেলা বেশি হয়। স্যার আমাদের ফার্স্ট যে আমাদের ট্রেনাররা যা বলছিল, ফার্স্ট যখন ল্যাবের ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করা হয়, স্যাররা বলছিল মোবাইল ডাটা ইউজ করতে। মোবাইল ডাটা দিয়ে পরবর্তীতে আমাদের প্রথম অ্যাকাউন্টটা যখন ফ্রিজ হয়ে যায়, দেন সেকেন্ড অ্যাকাউন্টটা খোলা হয়েছিল আলাদা ডিভাইস থেকে এবং মোবাইল ডাটা ইউজ করে, বাট তারপরও সেম ইস্যু স্যার। আচ্ছা, মোবাইল ডাটা যখন ব্যবহার করেন তখন আর একটা কাজ করবেন, আপনার পিসি যত কুকিজ ছিল বা ব্রাউজারের যত হিস্টোরি ছিল এগুলো ডিলিট করে নিছেন। জি স্যার, অন্য ডিভাইস থেকে করছি স্যার, বাট সেম প্রবলেম। এগুলো ডিলিট করলে প্রবলেম হওয়ার কথা না, অ্যাকাউন্টটা তারপরে মোটামুটি 3 মাস ছিল স্যার। না, এটা বললাম তো, এটা একটা কমন ইস্যু লিঙ্কডইনের। এখন লিঙ্কডইন ধরেন অনেক কারণে অ্যাকাউন্ট এখন সাসপেন্ড করে দিচ্ছে, আবার আমি এমনও দেখছি
যেমন আমাদেরই অফিসে ধরেন একজন ম্যানেজার, উনি অল টাইম আমাদের এখানকার ওয়াইফাই ব্যবহার করে লিঙ্কডইন চালাচ্ছে, বাট ওনারটা এখন পর্যন্ত কিছু হচ্ছে না। So আসলে এটা বলা মুশকিল যে কারটা কখন কি হয়, বাট একটু সেফ থাকা ভালো। যদি স্যার প্রবলেম ওই যে হয় আবার লোকেশনটা ওরা ইয়ে করে, মানে হচ্ছে সেম লোকেশনে অনেকগুলো ইউজার থাকলে একসাথে খুলতে গেলে এইসব ঝামেলা করে সার্ভার। সাপোর্টে কথা বলে দেখেন। সঞ্জয় ঘোষ, কি বলবেন জি স্যার। আপনি? সঞ্জয় ঘোষটাকে? স্যার ভুলে চলে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার পুরনো আইডি গুলা খুব একটা সমস্যা করে না, কিন্তু নতুন রিসেন্টলি খোলা প্রবলেম হয় না, মানে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেই প্রবলেম হয়। যেমন আমিও কিছুদিন আগে কয়েকটা অ্যাকাউন্ট খুলছি আপনাদের দেখানোর জন্য আর কি। তো আজকে ক্লাস শুরু হওয়ার আগে আমি ওগুলোতে লগ ইন করতে গেছি, দেখি একটা অ্যাকাউন্টও নাই, স্যার সবগুলো ওই যে সাসপেন্ড। অ্যাক্টিভিটি ওরা দেখে, মানে বেশি দিন অ্যাক্টিভ না থাকলেও এসব করে ফেলে। আচ্ছা যাক, তো এখন আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্টটা তৈরি করাটা ইজি। আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখছি। সো আপনারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন লিঙ্কডইন। তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা আরো একটা জিনিস ফেস করতে হয়, প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে ক্যাপচার জনিত প্রবলেম। দেখবেন আপনি ক্যাপচার ঠিক দিতেছেন, তারপরে বারবার রং দেখাচ্ছে, এরকম একটা ঝামেলা মাঝে মাঝে হয়। হ্যাঁ, দেখবেন আপনি যখন এটা এটা আরো ফেস করবেন টুইটারে। টুইটারে দেখবেন ক্যাপচার গুলো এত ক্রিটিক্যাল আসে, মাঝে মাঝে বোঝাও যায় না যে আসলে কি মিন করছে। আমরা এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে জয়েন নাও বাটনটা আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, এখান থেকে ইমেল দিব, পাসওয়ার্ড দিব, তারপরে একদিন জয়েন দিব, দেন হচ্ছে ডেট অফ বার্থ আসবে, তারপর হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট খোলার প্রসেসে কিছু চাইতে পারে যে আপনি কি করেন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, দেন হচ্ছে পাসওয়ার্ড। এগুলো দেওয়ার পরে একদম রেডিমেড আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার বিশ্বাস এতদিনে আপনারা একটা সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা সবাই বুঝেন, কিন্তু প্রবলেম আমাদের ওই যে ওইটাই যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেলে সাপোর্টে কথা বলেন, তাদের তাদের সাপোর্টে একটু মেল দেন, মেল দিয়ে দেখেন তারা কেমন রেসপন্স করে। একটু নিচের দিকে যদি আসি, দেখি এখানে সাপোর্টের মেলটা পাওয়া যায় কিনা। এখান থেকে যে হেল্প সেন্টার আছে, আমরা যদি হেল্প সেন্টারে যাই, এখান থেকে সাইন ইন করা ছাড়া আমরা কাজ করতে পারবো, বা সরাসরি লিঙ্কডইনে লিঙ্কডইনের সাপোর্ট মেল। এখানে আমরা যদি গুগল করি, গুগল থেকে পেয়ে যাবো যে কন্টাক্ট আছে। আমি যদি কন্টাক্ট আছে যাই, দেখি এখানে নাই। আচ্ছা, আমরা যদি সরাসরি গুগলে যাই, এখান থেকে আপনি দিতে পারেন লিঙ্কডইন কন্টাক্ট ইমেল, এই যে email। এখন এখান থেকে গেলে আমরা হয়তো বা পেতে পারি, দেখি পাই কিনা, বা এই যে এখানে আছে support@cs linkedin.com বা কাস্টমার সার্ভিস, এই যে এগুলোতে মেল করে রাখতে পারেন, দেখবেন রেসপন্স পাবেন। তার একটু ফাস্ট পাওয়ার জন্য অনেক সময় আমাদের একটা অভিযোগ থাকে, একসাথে ধরেন এইগুলো সবগুলোতে পাঠিয়ে দিবেন, যখন মেল করবেন প্রবলেমটা ইস্যু করে এখানে পাঠিয়ে দিবেন। তো অনেক সময় যেটা হয় যে মেল পাঠানোর পরেও আমরা রেসপন্সটা খুব একটা ফাস্ট পাই না, যার জন্য আমরা একটু হতাশ হয়ে যাই। তো আপনারা যেটা করবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে লিঙ্কডইনে দেখবেন ভেরিফাইড পেজ আছে, তো ওখানে গিয়ে আপনাদের সাপোর্ট নাম্বারটা এটা জাস্ট ওখানে মেনশন করলেই দেখবেন ওখান থেকে কাজ করতে পারবেন। সো এটা একটু আমরা মাথায় রাখবো। এই যে দেখেন, ক্লাস চলাকালীন আপনাদের মধ্যে কে যেন একজন কল দিচ্ছে, ডাইরেক্ট কল। আচ্ছা দেখ, তা আমরা এটা একটু মাথায় রেখে দেন হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করি। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে রাখছি, আমি যদি একটু অ্যাকাউন্টে যাই, এই হচ্ছে অ্যাকাউন্ট, মাত্রই খুললাম, মানে মাত্রই বলতে ক্লাস শুরু করার 5 মিনিট আগে আমি এই অ্যাকাউন্টটা খুললাম। তো একটা অ্যাকাউন্ট খোলার পর লিঙ্কডইনের ওভারভিউ হচ্ছে এটা, ঠিক এরকম একটা ওভারভিউ আপনার সাথে আসবে। তো এগুলো একদম নর্মাল কনসেপ্ট, এগুলো আমরা এখন সবাই বুঝবো। প্রথমে আমরা যদি যাই প্রোফাইল সেকশনে, উপরে মেনু বার গুলো একটু দেখি। প্রথমে আছে হোম, তারপর হচ্ছে মাই নেটওয়ার্ক। এখান থেকে আমি আমার নেটওয়ার্কটাকে বাড়াইতে পারবো, বা যাদের সাথে আমি যুক্ত হতে চাই তাদেরকে এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবো। তারপর হচ্ছে এখানে জবস আছে, এখান থেকে আমি জব খুঁজতে পারবো। এখান থেকে যদি কেউ আমাকে মেসেজ করে, এই মেসেজের রিপ্লাই আমি এখান থেকে দিতে পারবো। দেন হচ্ছে নোটিফিকেশন, আমার পেজের কোনো বা আমার আইডিতে আমি যে পোস্ট করবো সেই পোস্টের নোটিফিকেশন গুলো আমি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমার প্রোফাইল সেকশন। এটা হচ্ছে আমার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে, এই জিনিসগুলো এখানে দেওয়া। তো আমরা এখান থেকে যদি ভিউ প্রোফাইল দেই, এই পেজটাই আমার কাছে আসবে। তো আমরা জানি প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েশন করার পর প্রোফাইলটাকে কি করতে হয়, সাজাইতে হয়। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে যদি আপনি
ব্র্যান্ডিং বাড়াতে চান, এটার মাধ্যমে যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে চান, আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এই অ্যাকাউন্টটাকে আমি এমন ভাবে তৈরি করব, এমন ভাবে সুন্দর করে সাজাবো যেন এটা দিয়ে আমার মোটামুটি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা ভালো করা যায়। এবং প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাক্টিভিটিস রাখতে হবে। যেহেতু আমরা সবাই ডিজিটাল মার্কেটিং এর দিকে ফোকাস করতেছি, সো ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টপিক আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখবো, যাতে করে আমাদের রেজাল্টটা ভালো আসে এবং এটার মাধ্যমে মোটামুটি ধরেন আমরা যেন কিছুটা করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা রেখে দেন হচ্ছে আমরা কাজ করবো। তো প্রথমে এখানে বলছে একটা ব্যানার ইমেজ বা কাভার ইমেজ দেওয়ার জন্য। সো আপনারা যারা ডিজাইন পারেন ডিজাইন করে নেবেন, আর যারা পারেন না তারা ক্যানভা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। তো এখানে আসলে ডিজাইনটা কেমন হয়, এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি চাইলে কোনো গ্রুপ ইমেজও দিতে পারেন, আমরা যেমনটা ফেসবুক ইউজ করি সেটাও চাইলে দিতে পারেন। তবে আমি রিকমেন্ডেড করব, যদি এটা দিয়ে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং এর দিকে যান, তবে এখানে সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন। ধরেন এখানে যেহেতু একটা লোগো আইকন দেওয়া আছে, তার মানে এখানে ইমেজ দিলে আমার ইমেজটা এখানে দেখাবে। তো আপনারা ব্যানারে যদি ইমেজ ব্যবহার করতে চান, তাহলে এই যে ডান পাশে এখানে হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলেন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আপনার নাম, তারপর আপনি কি কি জানেন, আপনাকে কেন চয়েস করবে, হ্যাঁ, এখানে কিছু আইটেম। দেন হচ্ছে নিচের দিকে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে সেটার ইউজার নেম গুলো দিয়ে সুন্দর করে একটা তৈরি করে নেবেন। তো এগুলো ক্যানভাতে গেলে বাই ডিফল্ট অনেক টেমপ্লেট পাওয়া যায়, ওখানে গিয়ে জাস্ট লিঙ্কডইন ব্যানার বা লিঙ্কডইন কাভার লিখে যদি সার্চ করেন সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন, ওটা থেকে জাস্ট এডিট করে আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো আমার এই পিসিতে নাই, এই পিসিতে একদম নতুন, দেখি এখানে কোনো কিছু আছে কিনা, থাকার কথাও না এখানে। না, এখানে নাই। আচ্ছা ধরেন এগুলো সি ব্যবহার করি আর কি, যদিও এটা যাচ্ছে না এখানে, আহ, যাবেন খারাপ দেখা যাবে আমরা। আচ্ছা আমি এখান থেকে জাস্ট দিলাম, হ্যাঁ, কিছু নেচার টেচারের ইমেজ আছে এখান থেকে, বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, আপনি যদি এগুলো ব্যবহার করতে চান করতে পারেন। ধরেন আমি এটা বা টেকনোলজির সাথে যেহেতু এটা যাচ্ছে, আইসিটির সাথে যেহেতু ল্যাপটপ আছে, আমি জাস্ট এটা রাখলাম, জাস্ট এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। তো আমরা নর্মালি এগুলো কখনো ব্যবহার করবো না, আমরা সুন্দর করে এখান থেকে টাপ করতে নিজের মতো করতে। দেন হচ্ছে কি বলছে, আচ্ছা এটা কারেক্ট পজিশনে বসে নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের প্রোফাইল ইমেজটা দিয়ে দিব। আহা, এই দাগাদাগি কে করতেছেন এগুলো? আরেকবার যদি দেখি বের করে দিব কিন্তু। আচ্ছা এই যে প্রোফাইল ফটো, এখান থেকে হচ্ছে আমরা একটা প্রোফাইল পিকচার দিব, দেওয়ার জন্য এখানে আপডেট ফটো বা ফ্রেম আছে, এখান থেকে এডিট আছে, এডিটে গেলে দেখি, আচ্ছা এডিট করতে পারবো পরে, তবে আগে আপলোড করে নিই আমরা। তো এখানে এই যে আপডেট ফটো, এখানে যদি ক্লিক দেই আপলোড ফটো, দেন হচ্ছে দেখি কোনো ভদ্রলোকের কোনো ইমেজ এখানে পাওয়া যায় কিনা। ধরেন এই ব্যক্তি দিলাম, যদিও ওনাকে আমি চিনি না বা উনি কে, হয়তো বা গুগল থেকে ডাউনলোড করা। হ্যাঁ এআই দিয়ে জেনারেট করা ছবি কি দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার ইমেজটাই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার আমি এআই জেনারেট ইমেজটাই ব্যবহার করি, এখনো 3 মাস হলে ব্যবহার করতেছি। হ্যাঁ করতে পারেন। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের একটু বলি, অনেক সময় আপনারা কিছু ব্যানার ইমেজ করেন বা এখানে কিছু কাভার ইমেজ তৈরি করেন, ওখানে আপনারা কিছু ইমেজ ব্যবহার করেন যেগুলো ইআই দিয়ে তৈরি করা না। আমি অনেকের দেখছি যে গুগল থেকে সরাসরি ডাউনলোড করে কোনো ইনফ্লুয়েন্সার ইমেজ সরাসরি এখানে বাই ডিফল্ট দিয়ে দেয়, এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলো করলে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় থাকে, বা একটা রিপোর্ট ইস্যু আসলে বা রিপোর্ট করলে এভাবে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ইস্যু থেকে যায়। সো এটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা ঠিক তো আছে এইভাবে স্যার। একটা প্রফেশনাল ইমেজ দিবেন, প্রফেশনাল ইমেজ দিবেন যেন দেখতে আপনার সুন্দর দেখা যায়। আচ্ছা আরেকটা জিনিস কি, এই যে এখানে আমরা যা যা এড করতেছি এটা কিন্তু সিভি আকারে ডাউনলোড করা যায় লিঙ্কডইন প্রোফাইল থেকে। আমরা নর্মালি সিভি সবাই তৈরি করি, পিডিএফ। বাট আপনি যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে যাবেন, তখন ক্লায়েন্টকে যখন একটা কাজ নিয়ে অফার দিবেন, তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা এত ঘাটাঘাটি করার সময় তার নাই, সে আপনার এই প্রোফাইল থেকে একটা সিভি ডাউনলোড করবে। কিভাবে করবে এগুলো আমরা পরে দেখবো, বাট আপনি যত সুন্দর করে ইনফরমেশন দিবেন ওই সিভিতে তত পরিমাণ এভিডেন্স যুক্ত হবে বা ইনফরমেশন যুক্ত হবে। সো আমরা ওইটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করব। তো আমরা দুইটা জিনিস করলাম, এখন হচ্ছে নাম চেঞ্জ করব। ধরেন এখান থেকে এডিটে যদি যাই, এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, আমরা কি কি দিতে চাই। ধরেন এখান থেকে আমি দিলাম
ধরেন এমটি এখান থেকে আমি এতটুকু রাখলাম। ক্লাস নেম যেহেতু রিকোয়ার, তাহলে ক্লাস নেম এটাতে দিয়ে দিলাম। আর এডিশনাল নেম হচ্ছে নিক নেম হিসেবে আপনি কি দিতে চান সেটা দিতে পারেন। তারপর হচ্ছে হেডলাইন, এখানে একটা হেডলাইন বাই ডিফল্ট আছে। ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় হেডলাইন চাইছিল, আমি কোনো রকমে জাস্ট এখানে একটা দিয়েছিলাম। আমরা এখানে সুন্দর করে ধরেন আমি একটা এভাবে দিয়ে দিলাম, আই এম এসইও এন্ড, এগুলো আপার কেস দিবেন। এসইও এসএমএম এগুলো যেগুলো শর্ট ফর্ম আছে এগুলো সব জায়গায় আপার কেস দেওয়ার চেষ্টা করবেন। আই এম এসইও এন্ড এসএমএম এক্সপার্ট এট আপওয়ার্ক। ধরেন আমি বুঝাইলাম যে আপনি আপওয়ার্কে কাজ করেন, সো আপওয়ার্কে দুইটা নিয়ে কাজ করেন, জাস্ট এখানে টাইপ। তো এখানে নিজের মতো করে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, যার যেটা ভালো লাগে আর কি ওইভাবে দিবেন। অনেক অনেক আরো সুন্দর দেয় যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন গোল, অনেক সুন্দর সুন্দর করে নাম দেয়। তো এগুলোর আরো আইডিয়া পাবেন মার্কেট প্লেস থেকে। আপনারা আমি মনে হয় এর আগেও দেখাইছি যে আপনারা যদি ফাইবারে যান, ফাইবারে দেখবেন অনেকেই এই ধরনের ওয়ান লাইন হেডলাইন গুলো ব্যবহার করে, এগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনারা এখানে এসে যদি ডিজিটাল মার্কেটিং থেকে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে যাদের প্রোফাইল গুলো আমাদের সামনে আসবে, এখানে যাদের প্রোফাইল গুলো আসবে প্রত্যেকটা প্রোফাইলে দেখেন যে ওয়ান লাইন করে একটা হেডলাইন দেওয়া আছে, হ্যাঁ। তো এই হেডলাইন গুলো থেকেও আপনারা চাইলে কপি করতে পারেন বা ফলো করতে পারেন তাদের হেডলাইন গুলো কি। যেমন এখানে দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাডস এক্সপার্ট, হ্যাঁ, সেগুলো নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে, পাশাপাশি অ্যাড নিয়ে কাজ করে। এখানে যদি দেখেন এক একজনের ট্যাগ এক রকম, হ্যাঁ, যার যেটা ভালো লাগে এখান থেকে চালিয়ে নিতে পারেন। ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, ইউর ব্র্যান্ড বাই স্ট্র্যাটেজি, বিগ রেজাল্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউর সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ড্রাইভিং রেজাল্ট। ভালো লাগছে দেখি, এটাই কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে লাইক এটা দিয়ে দিলাম। সো এইভাবে চাইলে এই জিনিসগুলো করতে পারেন। দিয়ে এখন নিচের দিকে আমরা জাস্ট এখানে সেভ দিলাম, এখানে আর কিছু করবো না, বাকিগুলো পরে করতেছি। আচ্ছা, এখন হচ্ছে যে নাম গেল, দেন হচ্ছে আমার অনলাইন এটা গেল ঢাকা। আচ্ছা, ঢাকাটা কোথা থেকে আসলো? এই যে এখানে যদি যাই অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় চাই লোকেশন, হ্যাঁ, তখন আপনারা বাংলাদেশ, দেন হচ্ছে সিটি ঢাকা, এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো আছে, কন্টাক্ট ইনফোটা এখান থেকে আপনারা চাইলে আপডেট করতে পারেন। এই যে এডিট কন্টাক্ট ইনফো, আমরা যদি এখানে ক্লিক দিই, এখান থেকে ধরেন একটা প্রোফাইলের ইউআরএল এখানে জেনারেট করা আছে, ইমেল একটা দেওয়া আছে, দেন হচ্ছে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ফোনের টাইপ, হ্যাঁ, এটা কি কাজের ক্ষেত্রে ব্যবহার করেন নাকি মোবাইলে নাকি হোমে নাকি বাসা, এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন যে কোনো। লাইক ধরেন আমি এখানে দিলাম মোবাইল, এখান থেকে মোবাইল নাম্বার দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর বার্থডে ডেট আমরা এখান থেকে একটা দিয়ে দিব, ধরেন একটা দিয়ে দিলাম। দেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ইনস্ট্যান্ট মেসেজিং মানে কেউ যদি আপনাকে মেসেজ দেয়, ওই যে বাই ডিফল্ট আমরা ফেসবুক পেজ থেকে অ্যাড দেওয়ার সময় আমরা দেখছিলাম যে কিছু মেসেজ সেট করা যায়, যে কেউ আমাকে মেসেজ দিলে বাই ডিফল্ট তাদের কাছে মেসেজ যাবে। তা আমি জাস্ট এখান থেকে দিয়ে সেভ দিলাম, তাহলে দেখেন এই জিনিসগুলো কন্টাক্ট ইনফোতে চলে আসবে। এখানে মোটামুটি কাজ শেষ। এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আর প্রোফাইল পাবলিক এন্ড ইউআরএল আপনারা চাইলে ইউআরএলটাকে একটু অপটিমাইজ করতে পারেন, এসইও ফ্রেন্ডলি করতে পারেন। যেহেতু আমি এমডি সোহেল নাম দিলাম, তো ধরেন এইগুলো আমি বাদ দিই, দেখি এতটুকু অ্যাভেলেবেল আছে কিনা। না থাকার কথা, দেখেন নাই, কারণ অলরেডি এই নামগুলো কেউ একজন ব্যবহার করে। ধরেন আমি দেখি সোহেল রানা, এটা দিয়ে পাই কিনা, এটাও নাই। এমডি সোহেল রানা ধরেন এরকম একটা দিলাম, জাস্ট এখন সেভ দিলাম। এখন দেখেন এটা অ্যাভেলেবেল আছে। দিল আফরোজ। আর একবার যদি আপনার আইডি থেকে কোনো ধরনের দাগ আসে, আপনি আর স্যার এখন কখনোই কাজ করতে দাদাদারি করতেছে কেন? এর কি মাথায় বুদ্ধি নাই নাকি? বুঝছি না। স্যার ওনাকে ব্লক করে দেন, কে করছে স্যার, ব্লক করে দেন তাকে স্যার। আরে যাই করুক, এখানে যেই করুক, এখানে ক্লাস হচ্ছে না, ওর কি ওরা মাথায় কি আসলে আসে কোত্থেকে, এরা কোত্থেকে আসে এরা? এরা স্যার ক্লাস পাগল করার জন্য আসে না, আসে নাই স্যার। স্যার আচ্ছা, আচ্ছা, তো এইভাবে আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইউজার নেমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, মানে ইউআরএল এর যে নেমটা। তো এটা করে নিবেন, এটা করলে ভালো হয় কি আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা করব
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা একই ধরনের একটা ইউজার নেম দিয়ে ইউআরএলটাকে সুন্দর করে তৈরি করবো। এতে করে লাভ কি, আপনার প্রোফাইল ইন্ডেক্স হতে অনেক হেল্প হয়। আমরা অনেক সময় যেমন প্রথমে আমরা যে লিঙ্কটা দেখছিলাম, এখানে অনেক হাইপেন, অনেক ডিজিট, অনেক কিছু আসছে। তো ওইসব প্রোফাইলের লিঙ্ক গুলো গুগলে ইন্ডেক্স হতে একটু সময় নেয়। কিন্তু আপনার নামের সাথে মিল রেখে, ফুল নামের সাথে মিল রেখে আপনি যদি সুন্দর করে এখানে একটা ইউআরএল তৈরি করেন, তখন খুব ফাস্ট কাজ করে। আপনি দেখবেন বেশিরভাগই আপনি গুগলে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে দেখবেন যে এরকম অনেকের প্রোফাইল পাবেন, যারা দেখবেন খুব তাড়াতাড়ি তাদের প্রোফাইল গুলো ইন্ডেক্স হচ্ছে। আপনি নিজেও করে দেখতে পারেন। বাট যারা এই ইউআরএলটাকে অপটিমাইজ করবেন না, তাদের প্রোফাইল গুলো দেখবেন ইন্ডেক্স হতে মোটামুটি 2-3 মাস লেগে যায়। সো এটা আমরা একটু মাথায় রাখবো, সবাই ইউআরএলটাকে একটু অপটিমাইজ করে ফেলবো তাড়াতাড়ি। দেন হচ্ছে সাজেস্টেড ফর ইউ, এখানে প্রাইভেট থাকবে। এগুলো আমরা শুধু আমরা নিজেরাই দেখতে পারবো, যে অ্যানালাইটিক্স, আমার প্রোফাইলটা কতজন ভিউ করতেছে, এগুলো আমরা দেখতে পারবো। দেন হচ্ছে ইমপ্রেশন, আমার post কতজন দেখতেছে বা কত বছর রিচ হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো। লিঙ্কডইনটা কিন্তু ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই ব্যবহার করা যায়, এটা আমরা একটু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে লিঙ্কডইনের যে বায়োটা হেডলাইন আমি যদি মানে নিজের পরে যদি আবার চেঞ্জ করি তাহলে কি অ্যাকাউন্টে একটু প্রবলেম হবে? না না প্রবলেম নাই, বাট এটা বারবার চেঞ্জ না করাই ভালো। এটা প্রথমবার যেটা দিবেন ওইটা রাখাই ভালো, এটা বারবার চেঞ্জ করলে এখানে একটু প্রবলেম হয়। আর স্যার পোর্টফোলিও ওয়েবসাইট দিব না সেখানে নাকি কোন ওয়েবসাইট মানে দিতে হবে? আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট পেয়েছি, একসাথে বল, এটা এই যেটা ফিচার এটা সেটা দিয়ে পাঠাতে দিন একসাথে বল। আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট পেয়েছি সেই মার্কেট প্লেসের যে প্রোফাইলের লিংকটা, সেই লিংকটা আমরা এখানে দিয়ে দিই। সো এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, দেন হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স, আমরা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবো। আমরা এতদিন যা যা কাজ করছি, বা ধরেন কারোর যদি বিগত কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, এই জিনিসগুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। লাইক ধরেন আপনি পূর্বে কোনো জব করছেন, বা ধরেন আমরা আপওয়ার্ক, ফাইবার এইসব জায়গায় যদি কাজ করে থাকি, বা কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকি, এই জিনিসগুলো আমরা এখানে সুন্দর করে অ্যাড করে ফেলবো। তো এগুলো অ্যাড করার জন্য এখানে যে অ্যাড এক্সপিরিয়েন্স আছে, এখানে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো টাইটেলে এখানে ধরেন লাইক আমি টাইটেলটা কি যাবে বলতে পারবেন কেউ? সেটা হচ্ছে জব ডেজিগনেশন, যে মূলত আপনি কি নিয়ে কাজ করেন। লাইক ধরেন আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলাম। এমপ্লয়মেন্ট টাইপ ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম পার্ট টাইম। কোম্পানি বা অর্গানাইজেশন নেট ধরেন আমি এখান থেকে দিলাম ফাইবার, যে আমি ফাইবারে কাজ করি। ফাইবার সিলেক্ট করলাম। তারপর ফাইবারে কবে থেকে কাজ শুরু করলাম, ধরেন আমরা যেহেতু এটা ধরেন জানুয়ারি দিলাম, জানুয়ারি 2024 থেকে দিলাম। দেন হচ্ছে ইনডেট রাখলাম না, কারণ ফাইবারে নর্মালি যারা কাজ করে এটা কন্টিনিউয়াসলি করে, তো সেক্ষেত্রে আমরা এটা রাখবো। লোকেশনটা আমরা এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু ঢাকা বাংলাদেশ থেকে করি। লোকেশনটা এখান থেকে অনসাইট দিয়ে দিব, বা রিমোটলি দিতে পারেন আপনি। ডেসক্রিপশন, আপনি ফাইবারে কোন কোন টপিক নিয়ে কাজ করেন, বা আপনার রেসপন্সিবিলিটি কি, ওখানে কোন কোন বিষয় নিয়ে বা কোন কোন প্রজেক্ট গুলো আপনি কমপ্লিট করেছেন, এই জিনিসগুলো এখানে রাখার আমরা চেষ্টা করবো। এখান থেকে স্কিলটা আমরা পরে অ্যাড করতেছি, এই জিনিসটা জাস্ট এতটুকু রেখে আমরা এখান থেকে সেভ দিলাম। তো এই তো গেল একটা। এখন বলতেছে আমরা যে স্কিলটা এখানে অ্যাড করলাম, এটা সরাসরি আমরা এখানে পোস্ট করতে চাই কিনা। তো আমি যদি এটা সরাসরি আমার প্রোফাইল ফিডে পোস্ট না করতে চাই, তাহলে এটাকে আমি চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারি। এটাকেও এখান থেকে স্কিপ করলাম। তাহলে দেখেন এই যে একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেল। দেন আমরা যদি আরো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাই, এখান থেকে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে যে অ্যাড পজিশন আছে, আবার অ্যাড পজিশনে এখানে ক্লিক দিলে দেন হচ্ছে আরো একটা স্কিল আমরা এখানে অ্যাড করতে পারবো। লাইক ধরেন আমি এখানে দিয়ে দিলাম, আপনারা যেহেতু সবাই লার্নিং স্টুডেন্ট, সেখানে এখান থেকে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন। আমরা ইন্টার্ন হিসেবে দিয়ে দিলাম যে আমরা হচ্ছে ইন্টার্ন 3 মাস যেহেতু কোর্স করছেন, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টার্নের মধ্যে পড়ে। এখানে আমরা ফুল টাইম দিয়ে দিলাম। কোম্পানির নাম, এখানে ই লার্নিংটা আসবে, একটু বুঝতে হয় মাঝে মাঝে। ই লার্নিং, স্যার একটু স্পেস দেন, ওই যে এর ইয়ের পরে পরে না, স্পেসটা না, ওই যে হাইপেন থাকে। হ্যাঁ এই যে এই দেখেন চলে ই আসছে। লার্নিং লিমিটেড চলে আসছে।
দেন হচ্ছে স্টার্ট ডেট, যার ধরেন কোর্সের ডেট যখন ছিল, ধরেন আমি দিয়ে দিলাম বোঝার জন্য জাস্ট অক্টোবরের ধরেন 2024 25 থেকে ধরেন আমরা ইনডেট, যেহেতু এটা আমাদের শেষ অলরেডি, আমরা এখান থেকে ধরেন ইনডেট দিলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ধরেন জানুয়ারি 2026 পর্যন্ত আমরা করলাম, এরকম একটা ডেট এস্টিমেট এখানে দিয়ে দিলাম। এটার ক্ষেত্রেও সেম, আমরা এখানে লিখে দিব ঢাকা, বাংলাদেশ, লোকেশন টাইপ এখানে অনসাইট দিয়ে দিব, ডেসক্রিপশন এখানে কি কি করছেন না করছেন এই জিনিসগুলো এখানে দিয়ে জাস্ট দিয়ে দিব। তো এইভাবে সুন্দর করে যে যত প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন তত ভালো হবে। এখন অনেকে বলতে পারেন যে স্যার ফাইবারে তো আমরা এখনো কাজ করি না, অ্যাকাউন্ট আছে, বাট এগুলো অ্যাড করবেন, এগুলো অ্যাড করলে এক্সপিরিয়েন্স গুলো বড় দেখা যাবে। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে সবকিছু দিব না, আপনার যদি পূর্বের অন্যান্য কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের ডাটা গুলো এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এডুকেশন। আচ্ছা, এডুকেশনের জন্য আপনারা যেটা করবেন, সবাই হচ্ছে লাস্ট এডুকেশন যেটা সেটা আপনারা অ্যাড করবেন। এই যে অ্যাড এডুকেশনে এখানে যাবেন, এখানে গিয়ে আপনি আপনার লাস্ট এডুকেশন কোনটা সেটা আপনি এখানে অ্যাড করবেন। লাইক ধরেন আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা এটা দিয়ে দিলাম। ডিগ্রি ধরেন আমি এটা করছি একটা বিএসএস, এখানে কি আছে এটা? আর কি পলিটিক্যাল সায়েন্স? না, ইকোনমিক্স। ও না, বিএসএস তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে পাচ্ছি না, জাস্ট বিএডটা। স্যার আমিও খুঁজে পাইনি, আমারও বিএসএস তো ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, আর এটা আমি এখানে দেখছি। এখানে কি সমস্যা হয়, ন্যাশনাল ইউনিভার্সিটিও পাওয়া খুঁজে যায় পাওয়া না। যায় না। হ্যাঁ, আমি ফাইবারও দেখলাম, ফাইবারে আপনার এই যে আমাদের যে ডিগ্রি অনেক কিছু অ্যাড করা যায় না, বিশেষ করে হ্যাঁ স্যার, বিএসএস। স্যার বিশেষ করে স্যার বিএসএস স্যার বসা যায় না স্যার। বিএসএস মানে আসেই না, মনে হয় দুনিয়ার কোনো মানে ডিগ্রি নেই। কিন্তু স্যার অথচ এখানে তো তো আমরা যে কোনো বাইরের দেশে সাবজেক্ট দিতে পারি, এটা তো ভেরিফাই হবে না না স্যার? পলিটিক্যাল সায়েন্স এগুলোর তো অনেক ডিমান্ড। ভেরিফাই হবে না, এই ক্ষেত্রে যে কোনো কিছু একটা দিয়ে চালিয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে রাখছি অনার্স আচ্ছা, ডিগ্রি ঠিক আছে। ছাত্র স্যার স্যার। আমার তো দুইটা স্যার আমার তো দুইটা হচ্ছে আপনার স্কলার, তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে না, পরে আমি আরব ইউনিভার্সিটিতে দিয়ে রাখছি, ওইটা আসছে স্যার। না, ন্যাশনাল সমস্যা নাই, ইউনিভার্সিটি আসছে। চাই না তো একটা দিয়ে রাখলে পাই। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলে চলে আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লিখবেন, তাহলে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা স্টার্ট ডেট ধরেন এখানে জানুয়ারির লাইক ধরেন এখানে দিয়ে দিলাম 15, দেন হচ্ছে গ্রেড ইনডেট, ইনডেটটা ধরেন যদি 15 হয় 19 হবে, ধরেন এখান থেকে আমরা 19 দিয়ে দিলাম, বা মাস্টার্স করা থাকলে কবে করছেন সেটা দিয়ে দিবেন, গ্রেড দিয়ে দিবেন, ধরেন এখান থেকে সিজিপিএটা ধরেন দিয়ে দিলাম, এরকম কিছু একটা অ্যাক্টিভিটি সেন্সিটারি ডেসক্রিপশন, এগুলো দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে চাইলে মিডিয়া অ্যাড করা যায়। হ্যাঁ, এই যে আমরা যে ইউনিভার্সিটি অফ ঢাকাটা অ্যাড করলাম, এখানে যদি কোনো ইমেজ অ্যাড করতে চান, আপনি যদি এখানে এডিট করেন, এই যে এখানে একটা মিডিয়া আছে, যে আপনার ইউনিভার্সিটির লাইফে কোনো ইমেজ টিমেজ যদি থাকে, হ্যাঁ, বা কোনো ডিপার্টমেন্টের কোনো গ্রুপ ইমেজ যদি থাকে, এগুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। আর স্কিলটা এখানে অ্যাড করতে পারেন সাবজেক্ট রিলেটেড, আপনার যে সাবজেক্ট রিলেটেড যে স্কিলগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। সো এভাবে চাইলে আপনি এডুকেশনটা এখানে অ্যাড করতে পারেন। এখন আসি স্কিল, এটা অবশ্যই আমাদের একটু ভালোভাবে ফোকাস করতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং এ যা যা শিখলাম সেটা আমাদের একটু ফলো রাখতে হবে স্কিল। তো স্কিলটা দেওয়ার জন্য আমরা অ্যাড স্কিলে যাব, অ্যাড স্কিলে যাওয়ার পরে স্কিল আছে, তো স্কিলে আমরা প্রথমেই আমাদের যে মেইন স্কিল সেটা আমরা অ্যাড করবো এখানে, ডিজিটাল মার্কেটিং। এটা কিসের সাথে যায়, এগুলো কোনো কিছুর সাথে আমরা অ্যাড করবো না, এটার সাথে চাইলে একটা এক্সপিরিয়েন্সের সাথে এই দুইটার সাথে আমরা অ্যাড করতে পারি। দেন হচ্ছে এখান থেকে সেভ দিলাম। দেন আরো যদি আমরা স্কিল অ্যাড করতে চাই, এই যে প্লাস আইকন এখানে আছে, এখন একটা একটা করে শুরু করে যে আমরা এতদিন যা যা শিখলাম বা যা যা জানি, এই যে ওয়ার্ডপ্রেস সেভ, দেন হচ্ছে অ্যাড মোর স্কিল, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে দিলাম সেভ। হ্যাঁ, এভাবে যা যা আছে সবগুলো স্কিল অ্যাড করবেন, এতে করে প্রোফাইল রিচ হওয়ার সম্ভাবনা থাকে খুব ভালো। ইমেল মার্কেটিং, দেন হচ্ছে লিড জেনারেশন,
এই data set করা। তারপর হচ্ছে ধরেন এভাবে গুগল অ্যাডস, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ এটা জাস্ট আমি বুঝাইলাম যে এইভাবে আপনারা অ্যাড করে নেবেন প্রত্যেকটা জিনিস। তো এখানে স্কিল গুলো অ্যাড করলে এই যে এইভাবে দেখাবে, সিরিয়াল ওয়াইজ দেখাবে। তো যে যত স্কিল অ্যাড করে রাখবেন এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করবে, আপনার প্রোফাইল রিচ করানোর পিছনে কিওয়ার্ড হিসেবে এগুলো কাজ করবে। আর এগুলো হচ্ছে ইন্টারেস্টেড, আপনি যদি কোনো পেজ ফলো দেন, হ্যাঁ এই জিনিসগুলো আপনি একা থেকে দেখতে পারবেন। তো এটাই কি ফুল প্রোফাইল অপটিমাইজ হয়ে গেল, মোটামুটি আমরা করলাম। আরো যদি কিছু করতে চাই, এই যে এখানে আছে অ্যাড প্রোফাইল সেকশন, আমরা যদি এখানে ক্লিক দেই, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে ম্যানুয়াল সেটআপ, ম্যানুয়াল সেটআপে আছে এখানে কি কোর, কোরে কি কি আছে অ্যাড অ্যাবাউট। তো অ্যাবাউটে কি করব, আমরা নিজের সম্পর্কে একটা ব্রিফ একটা ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটা কিভাবে দিতে পারি, লাইক ধরেন এই যে সে একটা দিছে, হ্যাঁ এরকম একটা আমরা দিতে পারি। আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে কপি করলাম, বা আপনারা এআই দিয়ে চাইলে একটা সুন্দর করে বানাতে পারেন। ধরেন এই নামটা তো এখানে এটা আসবে না, এটা আসবে সুহেল, এরকম একটা নাম আমরা দিলাম। দেন হচ্ছে স্কিল, এখানে এই যে দেখেন আমি যে যে স্কিল গুলো অ্যাড করলাম এগুলো সাজেস্ট হিসেবে এখানে চলে আসছে যে আপনার স্কিলে এগুলো অ্যাড করতে চান কিনা। এগুলো জাস্ট বাই ডিফল্ট এখন এখানে অ্যাড করে দিতে পারেন, যে এটার সাথে আমি স্কিল গুলো অ্যাড করতে চাই। তবে নতুন কিছু দিলে ভালো হবে কি, নতুন নতুন কিওয়ার্ড অ্যাড করলে তখন আরো সুবিধা। তো অ্যাবাউটে কিন্তু আপনি প্রায় 2600 ক্যারেক্টার্স এখানে অ্যাড করতে পারবেন। সো এটা আমরা একটু মাথায় রাখবো, এখান থেকে জাস্ট এখানে আমরা সেভ দিলাম। তো অ্যাবাউটটা আমাদের অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে এই যে দেখেন অ্যাবাউটটা এখন খুব সুন্দর করে দেখাচ্ছে এবং কোন কোন স্কেলের আওতায় করতেছে এই জিনিসগুলো দেখেন। যা যা অ্যাড করবেন প্রোফাইল কিন্তু তত লং হচ্ছে, বড় হচ্ছে। আবার অ্যাড প্রোফাইল সেকশনে যাই, করে যাই, এখান থেকে অ্যাড এডুকেশন আমরা অ্যাড করলাম, পজিশন অ্যাড করলাম, অ্যাড সার্ভিস, সার্ভিসটাতে দেখি কি অ্যাড করা যায়। সার্ভিস কারেন্সি আওয়ারলি, আচ্ছা এখান থেকে সার্ভিস দেওয়ার জন্য আপনি মূলত কেমন প্রাইস নিতে চান। তো প্রথম অবস্থায় আমরা ইউএসডি $5 দিব। এখানে লেখা আছে কন্ট্যাক্ট ফর প্রাইসিং, এটাই থাক আমাদের। এখানে ডেসক্রিপশন, সার্ভিসের একটা ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, দিয়ে জাস্ট এখান থেকে কি করবেন, সেভ দিয়ে জাস্ট পাবলিশ দিবেন। আচ্ছা এখান থেকে সার্ভিস দিতে বলছে অ্যাকাউন্ট, এটা যদিও ম্যান্ডেটরি না, মার্কেটিং এর ক্ষেত্রে যদি যাই জাস্ট অ্যাডভার্টাইজিং, ব্লগিং, ব্র্যান্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেট রিসার্চ, জাস্ট দিয়ে এখান থেকে জাস্ট ধরেন নাম দিলাম, পাবলিশ হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে সার্ভিস গুলো এখানে অ্যাড করতে পারি। আচ্ছা দেন হচ্ছে এই যে দেখেন প্রোফাইল কিন্তু হয়ে গেছে। এখন আবার যদি অ্যাড প্রোফাইল সেকশনে যাই, এখানে এখন হচ্ছে রিকমান্ডেড যেগুলো আছে এগুলো আর দরকার নাই, এখন রিকমান্ডেডে যাই, বলতেছে অ্যাড ফিচার্স, এটা আপাতত লাগবে না। অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, যেমন আপনারা ই লার্নিং থেকে একটা সার্টিফিকেশন পাইছেন, এই সার্টিফিকেটটা যদি আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারেন। ধরেন আমি দিয়ে দিলাম যে আমরা কিসের উপর পাইছি, ডিজিটাল মার্কেটিং। যদি আপনাদের সার্টিফিকেটে কি দেওয়া বলেন তো, ডিজিটাল মার্কেটিং তো লেখা নাই, ফ্রিল্যান্সিং কোর্স লেখা না? জি স্যার, হ্যাঁ ফ্রিল্যান্সিং কোর্স লেখা আছে, কোনো স্পেশালি কোনো স্কিল লেখা নাই। হ্যাঁ হ্যাঁ আপনাদের মূলত কোর্সটা ফ্রিল্যান্সিং কোর্স, ওখানে স্পেসিফিক ওইভাবে বলা জি প্রফেশনাল। ধরেন আমি যদি একটা লাইক সার্টিফিকেট অ্যাড করে দেখাচ্ছি আর কি, যে নেম, দেন হচ্ছে ইস্যু ডেট, ইস্যু ডেটটা ধরেন আমরা দিয়ে দিলাম যে মার্চের 2024। আচ্ছা এই যে এখানে এক্সপায়ার ডেটও আছে, আপনাদের মাথায় রাখতে পারে যে সার্টিফিকেটের এক্সপায়ার হয় কিনা। এই যে আপনাদের যে এনএসডি এর আওতায় যে অ্যাসেসমেন্টটা হয়, যেটা বললাম যে লেভেল 3, লেভেল 4, এইসব অ্যাসেসমেন্টের সার্টিফিকেটের কিন্তু মেয়াদ আছে, এগুলো 5 বছরের মেয়াদ থাকে। 5 বছর পর আপনাকে আবার অ্যাসেসমেন্টে বসতে হবে। সো ওইটা একটু আমরা মাথায় রাখবো যে ইস্যু ডেট আর হচ্ছে এক্সপায়ার ডেট। জাস্ট এখান থেকে আবার স্কিল, মিডিয়াতে এখানে ধরেন একটা সার্টিফিকেটের ইমেজ দিয়ে দিলেন, ধরেন আমি বোঝানোর জন্য প্রফেশনাল ডিপ্লোমা সার্টিফিকেট, জাস্ট একটা টেমপ্লেট এনে বোঝাচ্ছি। আমরা যদি ইমেজে যাই, আবার অনেকে দেখছি ক্যানভা দিয়ে এসব বানিয়ে ওখানে ফেক কিছু আপলোড করে, এগুলো করতে যাবেন না। দিলে রিয়েলটা দিবেন, না থাকলে নাই। এখান থেকে যে আমাদের মিডিয়াতে ওইটা তাহলে অ্যাড করব। হ্যাঁ এগুলো অ্যাড করবেন, জাস্ট নামটা বা সার্টিফিকেট নাম্বারটা হাইড করে দিবেন। যদি সার্টিফিকেট নাম্বার থাকে ওটা হাইড করে দিবেন, যেন বোঝা না যায়, তাহলে আর সমস্যা হবে না।
দেন হচ্ছে সেভ দিবেন। এগুলো করতে হবে, এগুলো যে যত সুন্দর করবেন তার প্রোফাইল রিচ প্লাস হচ্ছে গ্রোথ হবে স্যার তত আমরা ফাস্ট। এই যে দেখেন। ছবি তুলে দিলে কি হবে? রেটিং হবে। হ্যাঁ কি বললেন? স্যার আমরা যদি আমাদের বিভিন্ন স্যার সার্টিফিকেট গুলো আমরা এখানে দেই স্যার, কোনো রকম সমস্যা তো হবে না, কোনো না স্যার? সমস্যা হবে না, সমস্যা হবে না, বললাম তো এগুলো একটু হাইড করে দিবেন। এই যে সার্টিফিকেট, এই যে যেমন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে না, এটা একটু ব্লার করে জি দিলেন, স্যার। তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা তাহলে দেখেন এখন আমরা লাইসেন্স এবং সার্টিফিকেশন অ্যাড করলাম, এভাবে আরো যদি থাকে এগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড প্রজেক্ট, কোন প্রজেক্টে আপনি কাজ করেছেন কিনা। যেমন আপনি একটা প্রজেক্টে কিন্তু অলরেডি ইনভলভ ছিলেন, ডিওআইডি যেটা যুব উন্নয়ন অধিদপ্তরের, ওইটা যদি আপনি এখানে অ্যাড করতে চান করে দিতে পারেন। শনিবার অ্যাড দিন কোর্স, কই তক রবিবারে দিবে, হ্যাঁ কই নাকি? আর দিবি আর এই যে ইয়া তেলের ভাড়াটা করে তুলে দেবো, তাই না? তাই একটু দিবি। কি বলে না বলে। আচ্ছা জিয়ান তারপর ভাই হচ্ছে একটু মিউট করেন। স্যার আমরা আচ্ছা তারপর ডিওয়াইডির ওইটা এই প্রজেক্টে কিভাবে অ্যাড করবে? এইভাবেই ডিওয়াইডি আসবে হ্যাঁ না? এভাবে প্রজেক্টে যদি যান, কোন প্রজেক্টে কাজ করছেন প্রজেক্টের নাম দিবেন, সেই প্রজেক্টে কতদিন কাজ করছেন, বা ধরেন আপনার তো ডিআইডির প্রজেক্টে ছিলেন, এখানে ক্লাস করছেন, এটা মিন করবেন, এখানে কি কি স্কিল নিছেন, আর কোনো ইমেজ আছে কিনা, এই জিনিসগুলো দিয়ে জাস্ট এখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে, এটাই। আচ্ছা স্যার তারপর হচ্ছে বলেন। ক্লাস থেকে যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওগুলা এই কি যে এই যে এই যে দিতে পারি? এই যে এখানে আছে, এই যে অ্যাড অ্যাওয়ার্ডস। আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেটা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, যেখানে হোক, এগুলো যদি আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে চান, সেই অ্যাওয়ার্ডের নাম কি, দেন হচ্ছে এটা কিসের সাথে যুক্ত করতে চান, কবে ইস্যু হয়েছে, হ্যাঁ, স্যার দেন হচ্ছে এটার আবার ডেসক্রিপশন নাম কি? মানে জাস্ট সেভ দিয়ে দিবেন। বলেন কি বললেন? নামে কি দিব? মানে নাম বলতে এখানে মানে আর অ্যাওয়ার্ডটা কিসের উপর, অ্যাওয়ার্ডের উপর লেখা আছে না কিসের উপর পাইছেন, যে পরীক্ষায় ফার্স্ট হওয়ার এ কারণে। প্লাস পাইছেন এরকম কিছু হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিবেন, যে স্কুল থেকে বেস্ট পারফর্মার যারা ছিল তাদেরকে দিছে, এরকম কিছু একটা টাইটেল জেনারেট করে নেবেন, দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিবেন। তো দেখেন মোটামুটি যা যা দরকার আছে, এরপরও এখানে একটু ঘাটাঘাটি করবেন। এই যে প্রোফাইল সেকশনে গেলে এডিশনাল এর আর অনেক কিছু আছে, অ্যাড টেস্ট স্কোর, এখানে টেস্ট স্কোর এখানে আগে একটা এক্সাম দেওয়া যেত, এখন নাই সম্ভবত, এটা কিসের উপর, আচ্ছা এটা অ্যাড করতে হবে না, এর আগে একটা এখানে একটা টেস্ট নিত, এখন আর নেয় না সম্ভব। আচ্ছা এই যে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, অর্গানাইজেশন আছে, এখান থেকে দেখে দেখে এই জিনিসগুলো অ্যাড করে নিবেন, অ্যাড করলে প্রোফাইলটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এইভাবে সুন্দর করে প্রোফাইলটা সাজিয়ে নেবেন। এখন আসি হোমে। তো আমি অ্যাকাউন্ট খোলার সময় যাদেরকে ফলো দিছি, বা এই যে দেখেন এটা কি ফাইবারের একটা স্ক্রিনশট, টপ রেটেড সেলার, সো তার প্রোফাইলটা কিন্তু আমার সাজেস্ট হিসেবে আসছে। কারণ কি, আমি ওই যে ফাইবারটাকে অ্যাড করছি আমার প্রোফাইলে, যে আমি ফাইবারে কাজ করি বা ফাইবারে আমি লাইক দিছি, এই জন্য হচ্ছে ফাইবার রিকমেন্ডেড হিসেবে আমার এই পোস্ট গুলো আসতেছে। পাশাপাশি এখন ধরেন এই যে দেখেন গ্রাফিক ডিজাইন হায়ার করতেছে, যাই হোক। সো এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বলেন বা ফ্রিল্যান্সিং বিষয়ে যে পোস্ট গুলো আছে, এগুলো এখান থেকে এখন সরাসরি দেখতে পারবো। এগুলো সব সাজেস্ট হিসেবে আসতেছে, তার কারণ হচ্ছে আমাদের সাথে এই প্রোফাইলে কেউই যুক্ত নাই। তো নর্মালি আমাদের যদি আমরা মাই নেটওয়ার্কে যাই, আমাদের ফেসবুকে কি হয়, কারোর সাথে অ্যাড হইতে গেলে আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপর সে অ্যাকসেপ্ট করে। বা ইনস্টাগ্রাম, টুইটারের কথা যদি বলি, সেখানে ফলো সিস্টেম, যে আমি কারোর সাথে যুক্ত হতে গেলে ফলো দিতে হয়। আর লিঙ্কডইনটা একটু বিপরীত, লিঙ্কডইনে ফলো দেওয়া যায়, পাশাপাশি সরাসরি যুক্ত হইতে চাইলে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। এই যে এখানে কানেক্ট লেখা আছে, কানেক্ট, আমি যদি এখানে কানেক্ট নেই, তাহলে তার কাছে একটা কানেক্ট রিকোয়েস্ট যাবে, সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে, তখন ধরেন এটা যুক্ত হয়ে যায় আর কি, ফ্রেন্ড লিস্ট। তো এইভাবে আমরা পাঠাতে পারি যারা। তো তাদেরকে পাঠিয়ে লাভ নাই, তার কারণ হচ্ছে তারাও ডিজিটাল মার্কেটিং করে, আমরাও করি। আমাদের বুঝতে হবে যে আমাদের পোটেনশিয়াল বায়ারদের যাদের সাথে যুক্ত হলে ভালো হবে, একটা কোম্পানির ফাউন্ডার বা কোম্পানির সিইও, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাও কি বাইরের দেশের যেগুলো আছে সেগুলোকে খুঁজতে হবে। তো এগুলো খোঁজার জন্য এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা যেতে পারি। এখানে গিয়ে ধরেন আমরা ওনার লিখলাম, দেখি ওনার লেখে সার্চ করি, এই যে ওনার লেখে সার্চ করলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা পিপলে চলে যাব। পিপলে যাওয়ার পর দেখেন এই যে এখান থেকে ওনারদের আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন কোম্পানির ওনার, হ্যাঁ, তারা হচ্ছে এক একটা কোম্পানির ওনার বা মালিক। এখন এগুলো তো বাংলাদেশি প্রোফাইল, আমাদের তো বাংলাদেশি প্রোফাইলে কাজ হবে না, আমাদের কি করতে হবে, আমাদের ফরেন যে প্রোফাইল গুলো আছে সেগুলো বুঝতে হবে। তবে
বাহিরের প্রোফাইল গুলো দেখার আগে আপনাকে বাংলাদেশি কিছু পার্সনদের সাথে কানেক্ট তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় আপনাকে 20 জন 30 জনের সাথে কানেক্ট ক্রিয়েট করবেন আমাদের বাংলাদেশি পার্সনদের সাথে। দেন হচ্ছে আপনি বিভিন্ন কান্ট্রি গুলো ফলো করবেন। তো এখানে ওনার লিখে সার্চ করবেন, মাঝে মাঝে সিইও লিখে সার্চ করবেন, মাঝে মাঝে হচ্ছে আইটি ম্যানেজার লিখে সার্চ করবেন, শুধু ম্যানেজার লিখে সার্চ করবেন, বিজনেস ডেভেলপ ম্যানেজার লিখে সার্চ করবেন, কারণ তাদের সাথে কানেক্ট করলেই কাজ পাওয়ার অপরচুনিটিটা সব থেকে বেশি থাকে। সো এখন আমরা যেগুলো সার্চ করলাম এগুলো তো সব বাংলাদেশি প্রোফাইল। তো আমরা বাইরের প্রোফাইল গুলো কিভাবে নিয়ে আসবো? এখানে যে লোকেশন আছে এই লোকেশনে এখানে ধরেন ইউনাইটেড স্টেট লিখে যদি সুরেজাল দেই তাহলে এখানে আসবে। এই যে দেখেন ইউনাইটেড প্রোফাইল গুলো এখানে চলে আসছে। তো এগুলো দেখেন সরাসরি এখানে মেসেজ দেওয়ার অপশন আছে। আমি যদি এখানে যাই, এই যে একটা কোম্পানির ওনার, তাদের সাথে কানেক্ট হতে পারলে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রতিনিয়ত পোস্ট করেন, মার্কেটিং করেন, তখন তাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর তাকে এখান থেকে আমরা ফলো দিতে পারবো। আমরা যদি ফলো না দিয়ে কানেক্ট করতে চাই, এই যে মোড়ে যদি যাই, মোড় থেকে এখানে কানেক্ট অপশন আসবে, কিন্তু আমাদের নতুন প্রোফাইল তো এই জন্য এখন আসতেছে না। প্রথম অবস্থায় একটু ফলো দিয়ে রাখতে পারেন, কয়েকজনের সাথে কাজ করলে তখন দেখবেন তাদেরকে কানেক্ট দেওয়ার অপশন আসবে। আবার অনেক সময় দেখা যায় তারা কানেক্ট রিকোয়েস্ট অফ করে রাখে, এটাও আমরা একটু মাথায় রাখবো। তো এইভাবে একটু কানেক্ট পাঠাবেন। আচ্ছা, এখানে দেখেন কিছু ব্যক্তির নামের পাশে থার্ড প্লাস লেখা আছে। হ্যাঁ, তো আপনারা যদি এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই জিনিসগুলো, এটাকে বলা হয় ফার্স্ট কানেকশন, এটাকে বলা হয় সেকেন্ড কানেকশন, এটাকে বলা হয় থার্ড কানেকশন। এর মধ্যে একটু পার্থক্য আছে। ধরেন আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি সরাসরি, তাহলে এটা কি? এটা হচ্ছে ফার্স্ট কানেকশন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার সাথে আমি অ্যাড আছি, আবার আমার একজন পরিচিত আপনার সাথে অ্যাড আছে যে আমার সাথে অ্যাড নাই, তখন আমি যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা কানেক্ট রিকোয়েস্ট দিই, সেটা হবে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশনটা ওই যার সাথে কানেক্ট হয়েছে তার পরিচিত কেউ যদি আমার সাথে যুক্ত হতে চায় তখন এটাকে থার্ড কানেকশন বলে। তার মানে এখন যেহেতু আমার কারোর সাথে কানেক্ট ক্রিয়েট করা নাই, সো সেই ক্ষেত্রে এগুলো সাজেস্ট প্রোফাইল হিসেবে আসতেছে, বা আমি যে প্রোফাইল গুলো বা যে পেজ গুলোকে ফলো দিছি সেগুলোর উপর ভিত্তি করে এখানে কানেক্ট আসতেছে। এখানে থার্ড কানেক্টের উপর আর কিছু নাই, যার কারণে শেষের কানেক্টটাই আমাদের এখানে দেখাচ্ছে। সো এভাবে মাই নেটওয়ার্ক থেকে আমাদের পটেনশিয়াল যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে সার্চ করে করে বের করতে পারবো, আবার এখানে কানেক্ট দিতে পারবো। তবে দিনে সর্বোচ্চ 30-40টার বেশি দিব না, তাও এটার একটা টাইম পিরিয়ড মেনটেন করবো। ধরেন প্রথমে আমরা 1 ঘন্টায় 10 জন 12 জনকে পাঠাবো, তারপর আবার পাঠাবো, এই মেনটেনটা করে দেখা হচ্ছে কাজ করবে। এখন আসি জব। এখান থেকে জব খুঁজে পাওয়া যায়, খুব ভালো ভালো জব খুঁজে পাওয়া যায়। এখান থেকে আমরা যদি সার্চ নাওতে যাই, এই যে জবের এখানে এখন দেখেন বাংলাদেশি মোটামুটি যে জব গুলো আছে, আমি কিন্তু এখানে কোনো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করিনি, আমার প্রোফাইলটার উপর ভিত্তি করে তারা কিন্তু এই জব গুলো এখানে দেখাচ্ছে। সো এই জন্যই বললাম আপনার প্রোফাইলে যত ধরনের কিওয়ার্ড আছে আপনার কাজের সাথে যায়, প্রত্যেকটা কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করার চেষ্টা করি। এই যে দেখেন এখানে আমাদের কাজের সাথে একটা মিল আছে, ডিজিটাল মার্কেটিং এন্ড ক্রিয়েটিভ কন্টেন্ট স্পেশালিস্ট, বাংলাদেশি কাজ, বাংলাদেশি কোম্পানি হয়তোবা। দেখেন তাদের এই ইয়ারলি বাজেট হচ্ছে $12,000 থেকে $24,000। অলরেডি 56 জন অ্যাপ্লাই করছে, এবং তাদের সাথে কাজ করতে গেলে কি কি করতে হবে? এটা কিন্তু একটা রিমোট জব। এই যে দেখেন বাম পাশে লেখা আছে বাংলাদেশের সাথে রিমোট। এখানে তাদের সাথে কাজ করতে গেলে আপনার কি কি করতে হবে, কি কি রেসপন্সিবিলিটি আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে করে নিবেন। তবে দেখেন এআই সম্পর্কে আপনার ভালো জানতে হবে। বলে দিচ্ছে যে মিড জার্নি, এটা কিন্তু এআই একটা সফটওয়্যার, এগুলো দিয়ে ডিজাইন করা যায়, বা ভিডিও এডিটিং সম্ভবত মিড জার্নি দিয়ে হয়। সো এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। এখন প্রত্যেকটা কাজের যদি জব রেসপন্সিবিলিটি আপনি করতে যান তাহলে কিন্তু আসলে কাজে অ্যাপ্লাই করা খুবই কষ্ট। সবকিছু করে কাজে অ্যাপ্লাই করা যাবে বা করতে হবে এমন নাই। আপনি চাইলে মোটামুটি কনসেপ্ট গুলো দেখবেন যে কনসেপ্ট গুলো আপনি জানেন কিনা। লাইক ধরেন আপনি সোশ্যাল মিডিয়া জানেন, শপিফাই ম্যানেজমেন্ট বুঝেন, এসইও জানেন, অ্যানালাইসিস করতে জানেন, এআই সম্পর্কে জানেন, হ্যাঁ, কন্টেন্ট এন্ড ডিজাইনের আপনার আইডিয়া আছে। তারপর এখানে আবার একটা বলে দিছে যে 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আপনার লাগবে। যদিও বাংলাদেশি কোম্পানি থেকে, বাংলাদেশের কোম্পানির মেইন প্রবলেম কি, তারা মার্কেটিং ডিজাইন সবকিছু একসাথে চায়, একজন দিয়ে করতে চায়। তো এটা যদি ভালো লাগে অ্যাপ্লাই করতে পারেন, যে অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাই করা যাবে, বা গুগল অ্যাডস ম্যানেজার এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। তো এগুলো তো বাংলাদেশি কোম্পানি, নর্মালি আমরা বাংলাদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করি না। রিমোট জবের ক্ষেত্রে আপনি যদি কান্ট্রি চেঞ্জ করতে চান, এই যে উপরের দিকে যে আইকনটা আছে দেখেন এখানে লোকেশন দেওয়া আছে, আমরা বাংলাদেশ বাদ দিয়ে এখানে ধরেন লাইক ইউনাইটেড স্টেট এখান থেকে দিয়ে দেন।
এখন কোন কিওয়ার্ডের উপর কাজ করতে চান? এখানে ধরেন আমি সরাসরি ডিজিটাল মার্কেটিংটাই লিখলাম। ডিজিটাল মার্কেটিংটা লিখলে কি হয় যে মোটামুটি সকল জবগুলো সামনে চলে আসে। দেখেন প্রায় 94,000 রেজাল্ট, হিউজ একটা রেজাল্ট এখানে। এবং দেখেন এই কোম্পানির বেনিফিটটা কি, ভেরিফাইড কিন্তু প্রোফাইল, সো এখানে ফেক কিছু নাই। অলরেডি 100 জন মেম্বার বা 100 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলছে। তারা প্রত্যেক ঘন্টার জন্য $50 থেকে $60, হিউজ একটা অ্যামাউন্ট। বাট তাদের কাজটা কিন্তু এত সহজ হবে না, আপনার একটু দেখতে হবে। এখানে কি বলছে, সিনিয়র সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডেভেলপার মার্কেটিং, রিমোট জব, কন্ট্রাকচুয়াল, 12 মাসের জন্য নিবে, পটেনশিয়াল টু কনভার্ট। হ্যাঁ, তার মানে সেলস জানতে হবে, আপনাকে সেলস নিয়ে আসতে হবে। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইউটিউব মার্কেটিং এর উপর, 5 বছরের টুইটার মার্কেটিং, টিকটক মার্কেটিং এসবের উপরে। তার মানে এটা আমরা করতে পারবো। সো আমাদের প্রথমে ইজি বা মিড লেভেলের কাজগুলো বুঝতে হবে, যেমন এই যে জুনিয়র মার্কেটিং অ্যানালাইসিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট, ডিজিটাল মার্কেটিং, পেড ডিজিটাল মার্কেটিং। এখন বলতে পারেন যে স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং সব পারি না, আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পারি বা ইমেল মার্কেটিং পারি বা এসইও পারি। যেটা পারেন সেই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করেন। আমি যদি এসইও লিখি, দেখি এসইও এর উপর নির্দিষ্ট কোনো কাজ আছে কিনা। এই যে দেখেন এসইও বা এইউ কন্টেন্ট স্পেশালিস্ট, এসইও এন্ড কন্টেন্ট অ্যাসোসিয়েট। তো যে যেটা পারেন সেটার উপর এখানে কাজ আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখেন। তবে এগুলো অ্যাপ্লাই করার আগে প্রোফাইল অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে দেন কাজ করতে হবে, না হলে কিন্তু সমস্যা। তারপর হচ্ছে মেসেজ, এখান থেকে আমরা ক্লায়েন্টদের মেসেজ দিতে পারবো, মেসেজ গুলো দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে মেসেজে রিপ্লাই দেওয়ার সুযোগ আছে। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এর হচ্ছে নোটিফিকেশন। এখানে আমরা যখন কোনো পোস্ট করবো সেই পোস্টের নোটিফিকেশন গুলো আমরা এখান থেকে বাই ডিফল্ট দেখতে পারবো। ঠিক আছে, আপনারা একটু ব্রেক দেন 10টা মিনিটের, ব্রেক পরে আমরা শুরু করি। হ্যাঁ বলেন। বলতেছি যে এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে একটা ইয়ে আছে না লাগলে আমাকে বলুন। কমার্সের জন্য এই উডমার্ট আছে, এটা আপনারা দেখতে পারেন যে উডমার্ট, এটা যদি কখনো লাগে আমাকে বললেন, আমি দিয়ে দিব। তো উডমার্টটা হচ্ছে এটা দিয়ে মোটামুটি ই কমার্স ওয়েবসাইট বানানো যায় সুন্দর। এখানে অনেক ট্যাবলেট আছে, আপনার যে ট্যাবলেটটা ভালো লাগে করতে পারেন। বাট সে যদি সরাসরি কপি করতে চায় যে আমার এইটাই লাগবে, সেটা যদি আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে উনার কোনো তেমন মানে ধারণা নাই, বুঝছেন, কিন্তু উনি একটা ওয়েবসাইট বানাতে চায়। টাকা দেন, কাজ করে ফেলেন। ফি কত নিব স্যার, মানে যদি দেয়? 50,000 টাকা ওনার থেকে কি নিবেন, দেন হচ্ছে এটার মেইনটেনেন্স করে দিবেন 3 মাস, আর এসইও করে দিবেন, শেষ। যেহেতু লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ, কত বললেন? কাজ থাকে ওনাকে রাজি করানো যেভাবে হোক, তাইলে হচ্ছে এই পেমেন্টটা নিতে পারেন। তো ওয়ার্ডপ্রেস দিয়েই করে দেব যদি হ্যাঁ, দেয়? ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন। 25,000 বললেন স্যার, কি 50 বলছি, 50। 50? দাম কমানো যাবে না, বুঝছেন, আপনার খরচ যদি 10 টাকাও হয়, মার্কেট ভ্যালু কমানো যাবে না। জি জি স্যার। স্যার, মার্কেট ভ্যালু কমলে স্যার মনে করবে পারে না স্যার, সস্তা মনে করবে তখন। হ্যাঁ, আর আরো অ্যানালাইসিস করেন, ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখেন ই কমার্স ওয়েবসাইট যারা তৈরি করে দেয় তারা কেমন নেয়, আরো আইডিয়া পাবেন। স্যার দাম হসপিটালের জন্য একজন মনে বলছিল, করতে না তার কোয়ালিটি। কমার্সে স্যার $500 পর্যন্ত হসপিটালের জন্য তো ই কমার্সের দরকার নাই, তাই না? ওয়ার্ডপ্রেসে যে হসপিটালের যেসব থিম আছে ওগুলা দিয়েও করা যাবে। ই কমার্স আর হসপিটাল কি এক জিনিস নেই? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। হসপিটাল হচ্ছে সার্ভিস দেয়, আর ই কমার্স হচ্ছে প্রোডাক্ট সেল হয়, তো দুইটার ক্ষেত্রে তো আলাদাই হবে। হসপিটালের জন্য থিম আলাদা। ওকে স্যার। আচ্ছা আপনি দেখেন, যখন টাকা পাবেন এত, মনে করেন তখন থিম আপনি কিনে নেবেন, কিনে ইউজ করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো মোটামুটি আমরা এখানে ছিলাম, নোটিফিকেশন পর্যন্ত ছিলাম। তো ওভারঅল সবকিছু ওকে আছে। এখন আমরা যদি একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে দেখেন এখানে বলতেছে অ্যাড ভেরিফিকেশন বেস। মানে এখানে যদি আমরা এরকম একটা টিক নিতে চাই, যদিও এটা ব্লু টিক না, ফেসবুকের মতো না, বাট এই ধরনের টিক দিলে, টিকটা নিয়ে নিতে পারলে কি হয়, সেটা হচ্ছে আপনার পোস্ট গুলো অর্গানিক গ্রোথ বেশি হবে। কোথাও একটা কমেন্ট করলেন, আপনি পোস্ট করলেন, সেসব পোস্ট গুলো সাজেস্ট হিসেবে অনেক জায়গায় যায়। তো এটা করতে গেলেই আপনার পাসপোর্ট লাগবে। যদিও এখানে বলে 2 ভাবে করা যায়, একটা হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর ওয়ার্ক ইমেল, এটা দিয়ে আসলে হয় না, অনেক ঝামেলা আছে। আর একটা হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর গভর্নমেন্ট আইডি। তো গভর্নমেন্ট আইডি থেকে অনেকে আমরা ভাবি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মনে হয়ে যায়, তা আসলে হয় না, এখানে আপনার পাসপোর্ট লাগবে।
এবং সেটা অবশ্যই এনএফসি থাকা লাগবে। এনএফসি দিয়ে তখন আপনি নিতে পারবেন, এটা সাথে সাথে দিয়ে নিন, কোনো ধরনের পেন্ডিং এ থাকবে না, আর কোনো সময় নিবে না। যদি সবকিছু ওকে পাসপোর্ট থাকে হলে হবে তাহলে না? কি শুধু পাসপোর্ট হলেই কি হবে না আরো কিছু লাগবে স্যার? না, শুধু পাসপোর্ট হলেই হবে, সেটাতে অবশ্যই এনএফসি থাকা লাগবে। এটা কি স্যার? এটা তো বুঝলাম না। এনএফসি মেট্রো কার্ডে, মেট্রো স্টেশনে কখনো গেছেন? গেছি স্যার। আপনি মেট্রোতে কখনো চড়ছেন? জি স্যার। আরে যে টিকিটটা দেয় দেখছেন, টিকিটটা টাচ করলেই গেট খুলে যায়। জি স্যার। এটা এই কার্ডটার মধ্যে এনএফসি দেওয়া আছে। এনএফসি মানে হচ্ছে ধরেন একটা স্মার্ট কার্ড বা ডিজিটাল কার্ড বলতে পারেন, বা ডিজিটাল ফিচার্স বলতে পারেন, যেটা কার্ডের মধ্যে দেওয়া থাকে। এটা জাস্ট টাচ করলেই তারা ওইটার মাধ্যমে সকল ডকুমেন্ট বা ডাটা কালেক্ট করতে পারে। তো মেট্রো স্টেশনে আমরা যখন একটা টিকিট কিনি তখন দেখবেন একটা প্লাস্টিক টাইপের একটা টিকিট দেয়, যেটাকে আমরা টাচ করলে অটোমেটিক কাজ করে, ইনফরমেশন নিয়ে নেয়। তো ওই বুঝবো কার্ডের কিভাবে মধ্যে পাসপোর্টটা এটা করা আছে? হুম স্যার এটা বুঝবো কিভাবে পাসপোর্ট দেখে যে এটা করা আছে? পাসপোর্টের উপরে লেখা আছে এনএফসি। আচ্ছা স্যার, এখন যে ঠিক আছে। ই কমার্স নতুন যে পাসপোর্ট গুলো আছে, ই পাসপোর্ট, এগুলোর উপরে লেখা আছে এনএফসি। বা ওই নতুন ই পাসপোর্টের ভিতরে দেখবেন যে একটা প্রথম পেজটা সম্ভবত প্লাস্টিক টাইপের থাকে, একদম শক্ত। ঠিক আছে, মোটা অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওইটা ওইগুলোর মধ্যে থাকে। স্যার ঠিক ভেরিফিকেশন আছে, করলে তো প্রবলেম হবে না? কোনো প্রবলেম নাই। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যেতে পারি। এখান থেকে দেখি কি কি আছে। এখান থেকে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড, নেম, লোকেশন, হ্যাঁ, বা ডেমোগ্রাফি ইনফরমেশন মানে জেন্ডার, ডার্ক মোড, আমরা যখন লাইট মোডে আছি, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো সবাই বুঝেন আশা করি, এগুলো নিয়ে আসলে আর কথা বলার কিছু নাই। আচ্ছা, এখানে একটা দেখেন সাবস্ক্রিপশন এন্ড পেমেন্ট। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে যাই। লিঙ্কডইনে একটা অপশন আছে যেটাকে বলা হয় সেলস নেভিগেটর। এটা সাধারণত আমরা ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন পড়ে লিড জেনারেশনের ক্ষেত্রে। সেলস নেভিগেটরটা কি? সেলস নেভিগেটর হচ্ছে লিঙ্কডইনেরই একটা নিজস্ব টুলস, যেটার মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। হতে পারে সেটা কোনো পার্সনের, হতে পারে সেটা কোনো কোম্পানি। কি কি ইনফরমেশন পাই? সেই কোম্পানিটা কোথায় আছে, বা সেই পার্সনটা কোথায় থাকে, তার নাম কি, তার মোবাইল নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, তার ফেসবুক লিঙ্ক, তার ইনস্টাগ্রাম লিঙ্ক, যাবতীয় যা যা কিছু আছে, মানে সে যা যা কিছু প্রোফাইল অ্যাড করে রাখছে সবকিছু আমরা পাবো। সেটা হচ্ছে সেলস নেভিগেটর মাধ্যমে। তো এই প্রিমিয়াম, এই যে এখানে লেখা আছে ট্রাই প্রিমিয়াম ফর বিডিটি 0, প্রথম মাসে আপনাকে 0-তে আপনি নিতে পারবেন, মানে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। বাট আপনাকে কার্ড এড করতে হবে, আপনার ডুয়েল কারেন্সি একটা কার্ড থাকতে হবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি থাকে, আপনি 1 মাসের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। আবার আরেকটা জিনিস, লিঙ্কডইনে আপনার প্রোফাইল যদি কেউ ভিজিট করে, সেটার একটা পরিমাণ আছে, 4-5 জনের লিস্ট আপনি দেখতে পারবেন। বাকিগুলো দেখতে চাইলে তখন আপনাকে আবার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে হবে, যে কারা দেখতেছে। যেমন আমরা ফেসবুকে কারোর প্রোফাইল ভিজিট করলেই আমরা কিন্তু কোনো নোটিফিকেশন পাই না যে আমার প্রোফাইল কারা কারা ভিউ করতেছে। কিন্তু লিঙ্কডইনে আপনার প্রোফাইল, ধরেন এই যে এমডি লিখন হোসেন, হ্যাঁ, লিঙ্কন মনে হয় নাকি, লিখন। আচ্ছা, যদি আমি তার প্রোফাইলে যাই, এই যে ধরেন তার প্রোফাইলে গেলাম না, সে কিছুক্ষণ পর একটা তার নোটিফিকেশন যাবে তার কাছে, যে ধরেন আমার নামে যে এমডি সুহেল, ভিউ ইউর প্রোফাইল, এরকম একটা নোটিফিকেশন যাবে তার কাছে। তো এরকম দিনে যদি একটা পরিমাণ বেশি হয়, তখন আর তার কাছে এই নোটিফিকেশনটা সে দেখতে পারবে না। দেখতে গেলে তখন বলবে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যান, তখন থেকে দেখতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। তো এইভাবে মূলত আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করে নেবেন, সাজিয়ে নেবেন। আর সেটিংস এ এখানে যেটা বললাম আহামরি কিছু নাই। আর অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ থেকে হেল্প নেবেন। এখানে জব পোস্টও করা যায়, জব পোস্টের অ্যাকাউন্ট যারা বায়ার আর কি, যারা করে, এই যে আমরা যেখানে জব পেলাম আর কি। তো এই হচ্ছে ওভারভিউ লিঙ্ক। তো লিঙ্কডইনে পেজ ক্রিয়েশন করা যায়, আপনি চাইলে লিঙ্কডইনেও পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে ফর বিজনেস আছে, আমরা যদি এখানে যাই, এখান থেকে এই যে গ্রুপ ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে এখান থেকে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো লিঙ্কডইনে সাধারণত কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়, এখানে পার্সোনাল নামে কিওয়ার্ডটা তৈরি করে না। আমরা যদি কোম্পানি পেজ ক্রিয়েট করতে চাই, এখান থেকে ক্রিয়েট করতে পারবো, কিন্তু এখন ক্রিয়েট করতে পারবো না, কারণ নতুন প্রোফাইলে সরাসরি পেজ ক্রিয়েট করা যায় না। একটা প্রোফাইলে যখন আপনার মোটামুটি 40 থেকে 50 জন কানেক্ট হবে, তখন আপনি সেটা থেকে একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো লিঙ্কডইন পেজ কি কারণে ক্রিয়েট করতে চান? লাইক ধরেন এখানে কোম্পানি আছে, কানেক্ট লাগবে? 30 থেকে 40টা লাগবে মোটামুটি।
দেখেন আমি যদি এখানে কোম্পানিতে ক্লিক দেই, সে কি বলতেছে? ফিচার্স নট অ্যাভেলেবল, বলতেছে ইউ ডো নট হ্যাভ এনাফ কানেকশন টু ক্রিয়েট এ পেজ। মানে পেজ ক্রিয়েট করার জন্য আমার এই মুহূর্তে কানেকশন নাই, কানেকশন বাড়াইতে হবে। তো এই জন্য কানেকশন বাড়ানোর জন্য ফাইন কানেকশনে যদি যাই, এখান থেকে আমি এই যে আবার কানেক্ট রিকোয়েস্ট দিয়ে আমার কানেকশন বাড়াইতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছেন। এখন আবার যদি ফর বিজনেসে যাই, এখান থেকে অ্যাড রান করার অপশনটা আসবে, বাট নতুন প্রোফাইলে প্রথমে সরাসরি আসে না। এখান থেকে দেখি এখানে একটা ফিচার্স আসবে অ্যাডস। তো নতুন প্রোফাইল, তো নতুন প্রোফাইল থেকে দেখাবে না। এই যে অ্যাডভার্টাইজ অন লিঙ্ক, আচ্ছা দেখি এখান থেকে কাজ হয় কিনা। এখানে আসলাম, হচ্ছে গেট স্টার্ট। এখানে যদি যাই, এখান থেকে হতে পারে। দেখি এই যে লিঙ্কডইন কোম্পানি ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে। অ্যাডস ম্যানেজারে আসার পর এখন বলতেছে যে তোমার পেজের নাম দেওয়া। আমি এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অলরেডি বাই ডিফল্ট এটা খোলা আছে। এখন বলতেছে লিঙ্কডইন পেজ, কোন পেজ থেকে আমি অ্যাড রান করবো। সো আমাদের তো পেজ ক্রিয়েট করা নাই, বা পেজ ক্রিয়েট করতে পারতেছি না। তো যদি পেজ ক্রিয়েট করা থাকতো, জাস্ট পেজের নামটা এখানে অ্যাড করবো, আর যদি না হয় তাহলে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর তাদের ট্রান্সফরমেশন মানে কিনা দিয়ে এখান থেকে কন্টিনিউ দিলেই চলে যাবে ক্যাম্পেইন অপশন। এখানেও সেম, ক্যাম্পেইনের নাম দিবেন, ডেইলি বাজেট দিবেন, কত দিনের জন্য অ্যাড রান করতে চান সেটা সিলেক্ট করবেন, কোন ধরনের বয়সের মানুষদের টার্গেট করতে চান, এই যে সব কিছু সিলেকশন করে এখানে অ্যাড রান করতে পারবেন। একদম ফেসবুকের মধ্যে কোনো পার্থক্য নাই। বাট নতুন প্রোফাইল থেকে আপনি এই কাজটা করতে পারবেন না, অ্যাডস ম্যানেজারটা কাজে লাগাইতে পারবেন না। আর তাহলে নতুন প্রোফাইল থেকে দেখেন অনেক কিছুই করা যায় না, পেজ ক্রিয়েট করতে পারবেন না, কানেকশন লাগবে, তারপর হচ্ছে আপনি অ্যাড রান করতে পারবেন না, জবের জব পোস্ট দিতে পারবেন না, আর বেশি কোনো। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায়, দেখালেন ফর বিজনেসে কোনটা পেজ ওই বুঝি যে নাই পেজ ছিল না, ওই যে পেজ ওই অপশনটা আনলেন ফর বিজনেস। হ্যাঁ, ফর বিজনেস থেকে, যে ফর বিজনেস যদি যান, এই যে এখানে এখন দেখেন আমার কিছু অপশন চলে আসছে, এই যে অ্যাডভার্টাইজ চলে আসছে। এখন ওই যে এখানে ক্লিক দেওয়াতে এখন অ্যাডভার্টাইজ চলে আসছে। অনেক সময় আসে না, অনেক সময় কিছু কানেকশন তৈরি করার পর তারপর আসবে। তো এখন দিতে গেলে দেখবেন যে ইয়া চাইতে পারে, পেজ চাইতে পারে। পেজ ছাড়া তো হবে না, তো পেজ দিয়ে জাস্ট কন্টিনিউ দিলেই তখন চলে আসবে। স্যার আমরা আচ্ছা, যদি আরেকটা পেজ বানাই, ক্রিয়েট করি, বলেন। তাহলে হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করব নাকি হচ্ছে শোকেসটা ক্রিয়েট করব? আরেকটা কি যেন কোম্পানি বেস ক্রিয়েট করবেন, আমরা কোম্পানি নিয়ে কাজ করব। আমাদের আচ্ছা, রেগুলার আরেকটা নাম বা স্যার আমার একটু কোশ্চেন ছিল। কি স্যার আমি রিসেন্টলি একটা আমাদের একটা ফার্ম আছে, ওই ফার্ম থেকে একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর উপর একটা অ্যাড রান করতেছি মার্কেট প্লেস থেকে ফেসবুক, কিন্তু ওইটা থেকে ভালো রেসপন্স পাচ্ছি না। কিন্তু যদি লিঙ্কডইনে হচ্ছে আমরা দেই, কারণ যেহেতু প্রফেশনাল নেটওয়ার্ক, এখান থেকে হয়তো বা ভালো একটা ফিডব্যাক পাবো আশা করতেছি। সেই ক্ষেত্রে স্যার জানতে চাচ্ছি, ওইখানে তো 500 টাকা আমি ডেইলি বাজেট দিয়ে একটা রান করতেছি, এখানে মোটামুটি কেমন দিলে, বাজেট দিলে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাইতে পারে? কোনো রেজাল্টই পাবেন না, এটা আপনার ভুল ধারণা। লিঙ্কডইনে অ্যাড রান করে আপনি এখান থেকে কোনো ভালো আউটপুটই পাবেন না। লিঙ্কডইনে অ্যাড কস্ট অনেক বেশি যায়। এখানে যেহেতু সব প্রফেশনাল পারসন, তাদের কোয়ালিটিও হাই, সেক্ষেত্রে এক একটা সিপিসিতে একটা ক্লিকে $2 $2.5 পর্যন্ত চলে যায়, যেটা আপনার পোষাবে না। আপনি যদি মনে করেন ফেসবুক বাদ দিয়ে আমি লিঙ্কডইনে অ্যাড দিয়ে প্রোডাক্ট সেল করবো, এটা আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এটার মাধ্যমে আপনি খুব ভালো রেজাল্ট গ্যাদার করতে পারবেন না। আশা করি বুঝছেন। আমি আমাদের যে যে অ্যাডটা, এটা কিন্তু স্যার হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং, মানে একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর উপর একটা কোর্স। সেটা ম্যাক্সিমাম কিন্তু প্রফেশনাল যারা আছে এরাই স্যার হচ্ছে করে, এন্টাইটেল করে আর কি। ফেসবুক এক্ষেত্রে থেকে আপনার ওইভাবে করতে। জি। বাজেট, হ্যাঁ হতে পারে, আপনার যেহেতু প্রোডাক্ট কোর্স রিলেটেড লার্নিং এর বিষয় আছে প্রফেশনাল পার্সনদের জন্য, বাট এখানে কিন্তু ওই $10 $5 দিয়ে কোনো অ্যাড রান করলে কোনো রেজাল্ট আসবে না। সর্বনিম্ন $40 থেকে $50 দিতে হবে লিঙ্কডইন অ্যাড দিতে গেলে পার ডে। আপনি চাইলে একটা টেস্ট স্যার এটাই জানতে চাচ্ছিলাম। করে দেখতে পারেন। বাট যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, যেগুলো ধরেন আমরা ইউজ করি, ওই সব টাইপের প্রোডাক্ট এখানে অ্যাড দিলে কোনো সেল আসবে না। জি স্যার, বুঝতে পারছি। এখানে ওই ধরনের প্রোডাক্ট অ্যাড দিয়ে কোনো ভালো রেজাল্টও আসে না। আমি পূর্বে অ্যাড রান করছি, ক্লায়েন্টের জন্য করে দিচ্ছি, ফেসবুক থেকে যে পরিমাণ রেসপন্স পাবেন, এখানে বিন্দু পরিমাণের রেসপন্স আসে না। আচ্ছা যাক,
তো এখন আসি যে ধরেন আমি যদি ধরেন এই যে লিখন হোসেন ওনার প্রোফাইলে যদি যাই, আমি যদি ওনার প্রোফাইলের সিভিটা ধরেন ডাউনলোড করতে চাই, এই যে দেখেন ওনার 329টা কানেকশন আছে। কন্টাক্টে যদি যাই, এই যে ওনার ওয়েবসাইট দেওয়া আছে blogspot.com, এটা যদি আপনারা জানেন সম্ভবত blogger.com এর মাধ্যমে তৈরি করতে। তো ওনার ধরেন উনি একটা কোনো কাজে আমার অ্যাপ্লাই করছে, এখন আমি তার প্রোফাইলটা যদি প্রোফাইল থেকে যদি সিভি ডাউনলোড করতে চাই, এই যে তার প্রোফাইলে আসলাম, এখানে দেখেন মোর লেখা আছে, মোর, এই মোড়ে যদি যাই এই যে লেখা আছে সেভ টু পিডিএফ, এর প্রোফাইলে আসলে আহামরি কিছু নাই, এটা ডাউনলোড করেও লাভ নাই। তারপরে ধরেন দিলাম এই যে ডাউনলোড দিলে দেখবেন যে একটা রিজিউম আকারে এটা ভিউ হবে, এই যে প্রোফাইল, এই যে মোটামুটি তাও খারাপ না। এমডি লিখন হোসেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। তার কন্টাক্ট ইনফরমেশন দেওয়া, টপ স্কিল গ্রাফিক ডিজাইন দেখছেন, টপ স্কিল গ্রাফিক ডিজাইন সার্টিফিকেশন ডিজিটাল মার্কেটিং হইলো। সো এটা একটু সুন্দরভাবে সাজাইতে হবে। তারপর এখানে কি বলছে সামারি, সে তার ক্যারিয়ার সামারি, কোথায় কোথায় কাজ করে এই জিনিসগুলো অ্যাড করছে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করছে, এডুকেশন অ্যাড করছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানে একটু ভালোভাবে দেখব, তো দেখে এখান থেকে কাজ করতে পারবে। যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা এভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করে যখন দেখবে তখন কিন্তু মোটামুটি এখান থেকে একটা কাজ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এটা আমরা একটু ফোকাস দিব। তারপর হচ্ছে এখানে আমরা যদি আসি এখন পোস্টের ব্যাপারে, হ্যাঁ, আমরা তো পোস্ট কোনো করি নাই, আমরা যদি আমাদের প্রোফাইলে পোস্ট করতে চাই, এই যে ক্রিয়েট পোস্ট, এখানে যাবো। এখানে যাওয়ার পর ধরেন ওই গত ক্লাসের মতো একটা আমরা পোস্ট করি, গত ক্লাসের ইমেজটা আছে কিনা দেখি। মানে একটা ইমেজ ডাউনলোড করছিলাম না, ডিজিটাল মার্কেটিং নাকি গুগল এর শেখার জন্য একটা ডাউনলোড। আচ্ছা ধরেন এটা একটা রিওয়ার্ড বা গিফট কার্ড, হ্যাঁ, নেক্সট দিলাম, নেক্সট দিলাম যে জাস্ট বোঝানোর জন্য গিফট কার্ড, গিফট কার্ড। এখানে আপনার চাইলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, লিঙ্কডিনও হ্যাশট্যাগটা খুব ভালো কাজ করে, চাইলে ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে লিঙ্কডিন হ্যাশট্যাগ জেনারেটর, এখানে যদি যাই, এই যে এখান থেকে এই যে লিঙ্কডিন হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিয়ে এখানে আমরা কিছু পাবো, এটার মাধ্যমে আমরা লিঙ্কডিন হ্যাশট্যাগ কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে এটা আছে 10 মিনিট, এটার মাধ্যমে আমরা চাইলে করতে পারবো। তো এগুলোর মাধ্যমে করেও, যেমন ধরেন আমি এটাতে যদি যাই, এখানে যদি গিফট কার্ড লিখি, গিফট কার্ডের পোস্ট থেকে ধরেন জেনারেট লিঙ্কডিন হ্যাশট্যাগ দেখি দেয় কিনা, এই যে দিয়ে দিচ্ছে, জাস্ট কপি করলাম, মানে জাস্ট দিয়ে দিলাম গেট ইউর ফ্রি গিফট কার্ড। আবার এখানে চাইলে ইমোজি শেয়ার করতে পারি, যদি মনে হয় যে ইমোজি দিবেন ইমোজি দিতে পারেন। হ্যাঁ, আবার চাইলে লিঙ্কডিনে একটা সিভিলা আছে, সরাসরি আইডি থেকে শিডিউল পোস্ট করা যায়, যদি করতে চান এই যে এখানে লেখা আছে শিডিউল ফর লেটার, এটার মাধ্যমে আপনারা করতে পারেন। জাস্ট এখানে যদি ক্লিক দেন, কখন করতে চান ডেট টেট সিলেক্ট করে এখান থেকে করতে পারেন। তো আমি আজ এটা করলাম না, জাস্ট এখান থেকে যদি পোস্ট করতে হয়ে যাবে। তো আপনারা প্রতিদিন যেটা করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের প্রোফাইল যেহেতু সবার আছে, প্রতিদিন 2টা-3টা করে পোস্ট করবেন, আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে টিপস কিছু শেয়ার করবেন, যে মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, হ্যাঁ, বা প্রতিনিয়ত এভাবে কিছু টিপস দিবেন বা কিছু মাঝে মাঝে স্ক্রিনশট দিবেন কাজের, যে কাজটা সাথে করছি। তো তাদের সাথে যখন এনগেজমেন্ট বাড়াবেন, যখন কানেকশন তৈরি হবে, আপনার প্রোফাইল ভিজিট করে যখন দেখবে যে না আপনার কাজ করা যেতে পারে, তখন দেখবেন এখান থেকে কাজ পাওয়ার অপরচুনিটি অনেক ভালো পাওয়া যাবে। তো এটার মোবাইল অ্যাপসও আছে, আপনারা চাইলে এটার মোবাইল অ্যাপস ডাউনলোড করেও কাজে লাগাতে পারেন। কনগ্রাচুলেশন ইওর ফার্স্ট পোস্ট, আমাদের ফার্স্ট পোস্ট করলাম, এটার জন্য তারা হচ্ছে লিঙ্কডিন মার্কেটিং